এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। দাম শব্দের অর্থ হলো দড়ি, উদর শব্দের অর্থ হচ্ছে পেট। যশোমতী মা গোপালকে দড়ি দ্বারা এই উদরের মাঝে বন্ধন করেছিলেন। উদু কলে উদরে দড়ি দ্বারা বন্ধন করেছিলেন, যার হেতুতে গোপালীর একটা নাম হলো দামোদর। আর যেহেতু কার্তিক মাসে এই লীলা সম্পাদিত হয়েছে, এই জন্য এই মাসের নাম হলো দামোদর মাস। তো লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার দাম বন্ধন স্বীকার করে নিজে বিশুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করেছেন এবং নিজের অস্বাতন্ত্র তথা ভক্ত অধীনতার পরম উৎকর্ষ প্রদর্শন করেছেন। তিনি যে ভক্তের অধীন, এই লীলার মাধ্যমে তিনি জগৎকে বিশেষ বার্তা প্রদান করেছেন। ভগবান জগৎকে জানালেন, আমি ভক্তাধীন, জগতে কেবলমাত্র আমি ভক্তের কাছে দুর্বল, আমি সব জায়গায় সবল। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি সর্ববিরাজমান ভাবগ্রাহী জনার্দন, তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি কেবলমাত্র তিনি ভক্তের কাছে দুর্বল। তিনি ভক্তের অধীন, ভক্তের লাগিয়া যুগে যুগে আসি আমি, ভগবান বলছেন, রাখিতে ভক্তের মান। আমি ভক্তের জন্য যুগে যুগে অবতরণ করি, করুণায় বিগলিত হয়ে আমি আসি, রাখিতে ভক্তের মান। জগৎ সংসারী ভক্ত যে নেই তা বলা যাবে না। জগৎ সংসারী যদি ভক্ত না থাকে, শুদ্ধ ভক্ত যদি না থাকেন, তাহলে ভগবান কখনো আসবেন না। তিনি বলছেন, ভক্তকে সুরক্ষা দান করার জন্য আমি আসি। তো ভক্ত যদি না থাকেন, ভগবান তো কখনো আসবেন না। ভক্ত আছে, শুদ্ধ ভক্ত এখনো আছেন, কিন্তু শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রাপ্তি সবার ভাগ্যে হয় না। শুদ্ধ ভক্তের সেবা করার সৌভাগ্য সবার জীবনে হয় না। শুদ্ধ ভক্তের সঙ্গ করার পরিবেশ সবার জীবনে আসে না। যার জীবনে আসে তিনি পরম সৌভাগ্যবান। যার জীবনে আসে তিনি বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, পরম সুকৃতিবান তিনি। যার জীবনে শুদ্ধ ভক্তের সাহচর্য প্রাপ্তির সুযোগ হয়েছে। শুদ্ধ ভক্তকেই বলা হয় মনমনা ভক্ত, যারা মনটা ভগবানকে দিতে পেরেছে। আমরা সব দিতে পারি, কিন্তু গোবিন্দকে আমরা মন দিতে পারি না। আর ভগবানও আমাদেরকে একটা জায়গায় ঠেকিয়ে দিলেন। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে জানালেন, মন মনা ভব। নবম অধ্যায় 34 নং শ্লোক শ্রীমদ্ ভগবত গীতা, অষ্টাদশ অধ্যায় 65 নং শ্লোক শ্রীমদ্ ভগবত গীতা। এই দুটো শ্লোকেই ভগবান বলছেন, মন মনা ভব, অর্থাৎ তোমার মনটা আমায় দিয়ে দাও। আর কিচ্ছু চাননি, বলছেন মন মনা ভব, তোমার মনটা আমায় দিয়ে দাও, আমি কেবল তোমার নিকটে মনটাই চাইছি। মন মনা ভব,
যদি মন না চেয়ে আর কোনো কিছু চাইতেন তাহলে ভগবানকে প্রাপ্তি খুব সহজ হতো, কিন্তু ভগবান আর কোনো কিছু চাইলেন না, বললেন তোমার মনটা আমি চাই। আমি কলাও খাই না, ছোলাও খাই না, 56 ব্যঞ্জন আমাকে দেয়া হয়, আমি তাও গ্রহণ করি না। ওই 56 ব্যঞ্জনের মাঝে ভক্ত কতটুকু তার প্রীতি আর ভক্তি মাখিয়ে দিয়েছে, কতটা মন দিতে পেরেছে, আমি কেবল তাই গ্রহণ করি। ব্রজবাসীগণের কাছে ভগবান কেন বন্ধন স্বীকার করলেন? যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, যিনি বৃহৎ, যার সংজ্ঞা গুটি কয়েক বাক্য দ্বারা দেয়া সম্ভব নয়, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিকারী, অথচ সেই ভগবান এক গোয়ালিনীর হাতে বন্ধন স্বীকার করলেন, ব্রজগোপিনীর হাতে বন্ধন স্বীকার করলেন। কারণটা কি? এটি হলো কার্তিক মাসের মূল উপসংহার, এটি হলো দামোদর মাসের মূল তাৎপর্য। আমরা প্রদীপ প্রজ্বলন যখন করি তখন দেখবেন একটা চিত্রপটকে আমরা অনুসরণ করি। চিত্রপটটি কি? উদুকলের মাঝে গোপালকে যশোদা বন্ধন করেছেন, নিশ্চয়ই চিত্রপটটি আপনারা দেখেছেন। এই চিত্রপটটিকে স্মরণ করে আমরা প্রদীপ প্রজ্বলন করি কিংবা দামোদর মাস পালন করি, নিয়ম সেবাব্রত পালন করি। এই চিত্রপট আমাদেরকে একটা বিশেষ শিক্ষা প্রদান করছে। এই চিত্রপটের দিকে দৃষ্টি নিবদ্ধের পর আমাদের একটা বিশেষ শিক্ষা গ্রহণের জন্য তাগিদ দিচ্ছেন এই চিত্রপট। আচার্যগণ এই চিত্রপটের মাধ্যমে একটা বিশেষ শিক্ষা গ্রহণের জন্য আমাদের বলছেন। প্রতি বছর কার্তিক মাস আসে, আমরা নিয়ম গ্রহণ করি, প্রাতঃ স্নান করি, সাত্ত্বিক আহার গ্রহণ করি, ভোগ নিবেদন করি, মহাপ্রসাদ নিজে গ্রহণ করি, সামর্থ্য অনুযায়ী ভক্ত সেবা করি, দান দক্ষিণা করি, সকল কিছুই আমরা করি। অথচ কজনের মাঝে এই চেতনাটা জাগে যে যশোমতী মা গোপালকে বন্ধন করলেন, এই বন্ধন তো দড়ির বন্ধন নয়, এই বন্ধন তো রশির বন্ধন নয়, এটি হলো বাৎসল্য প্রেমের বন্ধন, প্রীতি আর ভক্তির দড়ি দ্বারা বন্ধন। এই চিত্রপট আমাদের এক বিশেষ শিক্ষা প্রদান করেছেন। গোপাল যেন আমাদের জানাচ্ছেন, ভগবান দামোদর গোপাল যেন আমাদের বলছেন, মাতা যশোদা তার প্রেমের রশি দ্বারা আমায় বাঁধল, তুমি কবে আমায় বন্ধন করবে? মাতা যশোদা প্রেমার ভক্তির ডুরে আমায় বাঁধলেন, তুমি কবে আমায় বাঁধবে? যতদিন পর্যন্ত প্রেমের ডুরে আমায় না বাঁধবে ততদিন পর্যন্ত এই সংসার তোমায় বেঁধে রাখবে। যতদিন পর্যন্ত প্রেমার ভক্তির ডুরে আমায় বাঁধতে না পারবে ততদিন পর্যন্ত আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক এই ত্রিতাপ দুঃখের দড়ি তোমাকে সংসার উদুকলে বেঁধে রাখবে। প্রতি বছর কার্তিক মাস আমাদেরকে এই বার্তা দিয়ে যায়। কার্তিক আসে, কার্তিক যায়, কারো বা জীবন প্রদীপ ডুবে যায়, কিন্তু অনন্তময় প্রেমময় হয়ে আমার প্রীতির ডুরে বন্ধন স্বীকার করেন না। আমি তাকে বাঁধতে পারি না, আমি তাকে বাঁধার চেষ্টা করি না। এজন্যই এই মাস আমাদের চিত্তকে দুর্বল করে, আবেগে তাড়িত করে, আমাদের প্রেরণা দান করে, অনুপ্রেরণা দান করে, আমি কবে
যশোদার মতো গোপালকে ভালোবাসতে পারবো? আমি কবে ব্রজবাসীর মতো গোপালকে ভালোবাসতে পারবো? আমি কবে ব্রজবনের ভক্তদের মতো ব্রজরাজের সঙ্গে প্রীতি স্থাপন করতে পারবো? কারণ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমি কবে তার সঙ্গে প্রীতি করতে পারবো? ওই প্রীতি ছাড়া তাকে পাওয়া যায় না। ওই প্রেম ভক্তির কাঙ্গাল তিনি, ওই প্রেম ভক্তির ডুরে তিনি বন্ধন স্বীকার করেন। প্রেম ভক্তিবিহীন তাকে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। প্রেমার ভক্তি যার চিত্তে আছে, বিনা নিমন্ত্রণে তিনি তার গৃহে যান। আর দুর্যোধনের মতো চিত্ত যার, নিমন্ত্রণ করলেও গোবিন্দ তার গৃহে গমন করেন না। সন্ধির প্রস্তাব নিয়ে গোবিন্দ যখন এলেন, দুর্যোধন গোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন, বাসুদেব আপনি রাজভবনে অবস্থান করবেন, আপনার জন্য ভোজনের ব্যবস্থা করা হয়েছে। গোবিন্দ দুর্যোধনের নিমন্ত্রণকে গ্রহণ করলেন না, আমলে নিলেন না। তিনি জানিয়ে দিলেন, দুর্যোধন আমি তোমার নিমন্ত্রণকে রক্ষা করতে পারছি না। তুমি নিমন্ত্রণ দেওয়ার পূর্বেই তোমার কাকা শ্রী বিদুর আমায় নিমন্ত্রণ করেছেন, তার গৃহে আমি অবস্থান করব, অথচ বিদুর তাকে নিমন্ত্রণই করেন নাই। বিনা নিমন্ত্রণে তিনি তার গৃহে যাবেন, তাই করলেন। বিনা নিমন্ত্রণে যেচে গেলেন গোবিন্দ। তখন গুধুলি লগন সন্ধির প্রস্তাবটা নিয়ে গেলেন আর বলছেন, আজ রাত আমি বিদুরের গৃহে থাকব, আর পরদিন এই বিষয়ে আলোচনা হবে। গোবিন্দ রইলেন না, তাই শকুনি দুর্যোধন পরামর্শ করলো, পরদিন যখন আসবে বাসুদেব তাকে বন্দি করার চেষ্টা করব, তাকে আমরা কারাগারে বন্দি করব। আর গোবিন্দ বিদুরের গৃহে অবস্থান করার জন্য গমন করলেন। গুদুলি লগন তখন বিদুর ঘরণী পরাশরী দেবী তিনি জল আনতে গিয়েছেন। বিদুর মহামন্ত্রী হওয়ার পরও তার আলাদা একটা ভজন কুটির ছিল, সেখানেই তিনি অবস্থান করতেন। পরাশরী দেবী যখন জল মাটির কলসিতে পরিপূর্ণ করে গৃহের দিকে যাত্রা করলেন, দূর থেকে দেখতে পাচ্ছেন গোবিন্দ গৃহে গিয়ে মৃত্তিকার মাঝে আসন ব্যতীত বসে আছেন। তো চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। কি ব্যাপার, কুটিরে তো আমি সেজুতি জ্বালাইনি, এত আলো কোথা থেকে আসছে? চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। গোবিন্দ যেখানে অবস্থান করেন অন্ধকার গৃহ আলোকিত হয়ে যায়। গোবিন্দ যে চিত্তে উদ্ভাসিত হন, প্রত্যেকের চিত্তেই তো ভগবান আত্মারূপে আছেন, কিন্তু সবাই গোবিন্দকে জাগ্রত করতে পারে নাই। হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, ঘুমিয়ে আছে কানু। যে জাগ্রত করতে পেরেছে তার হৃদয়ে প্রকুষ্ট অজ্ঞান জনিত অন্ধকার থেকে জ্ঞানীর আলোয় আলোকিত হয়ে গেছে, জ্ঞানীর প্রভা প্রজ্বলিত হয়ে গেছে। যেখানে গোবিন্দ অবস্থান করেন, গোবিন্দ যে জায়গায় চরণ রাখেন সেই জায়গায় অন্ধকার থাকে না। ব্রজ গোপিকারা যশোদার কাছে যখন নালিশ নিয়ে আসতেন, যশোদা তোমার গোপাল আমাদের দধির ভাণ্ড ভেঙ্গে দেয়, গোশালায় গিয়ে বাছুরগুলোকে ছেড়ে দেয়,
নিজে তো খায় না, বানরদেরকে খাওয়ায়, সখাদেরকে মুখে তুলে দেয়। যশোমতী মা বলেছিলেন, আমার গোপাল তো ছোট, তোমরা কি উঁচু স্থানে রাখতে পারো না, কিংবা অন্ধকার ঘরে রাখতে পারো না দধির ভাণ্ড? অন্ধকারে কি আমার গোপাল দেখতে পায়? ব্রজ গোপিকারা তখন বলেছিলেন, এই কথা শিখাইয়া আজ তুমি দেবে? আধারে লুকায়ে ননি রেখেছিন সবে। যশোদা, তুমি আমাদের শিখিয়ে দেবে যে আমরা অন্ধকার ঘরে রাখবো? আমরা তো তোমার গোপালীর যন্ত্রণায় অন্ধকার ঘরে দধির ভাণ্ড উঁচু স্থানে শিখায় রেখেছি, কিন্তু তোমার ছেলে সে তো একা যায় না, দল বল সঙ্গে নিয়ে যায়। একজন আরেকজনের ঘাড়ে উঠে, তারপর আরেকজনের ঘাড়ে উঠে, তারপর আরেকজনের ঘাড়ে উঠে মই তৈরি করে, তারপর তোমার সওয়াল সবার উপরে উঠে বাঁশি দিয়ে ভাণ্ডটা ভাঙ্গে। আমরা উঁচু স্থানে রেখেও দেখেছি, কোনো কাজ হয়নি, আর বলছো অন্ধকার ঘরে রাখবো? তুমি আমাদের শিখিয়ে দেবে? আধারে লুকায়ে ননি রেখেছিল সবে। আমরা সবাই অন্ধকারে ননি রেখেছি। আমরা দেখিতে নাহি পাই যে স্থান, সেটায় রাখিয়াছিনু করি সাবধান। তোমার গোপাল যদি প্রবেশ করে গো ঘরে, আধার পালায়ে গিয়ে প্রবেশে আধারে। তোমার গোপাল অন্ধকার ঘরেও যদি প্রবেশ করে, আধার পলায়ে গিয়ে, আধার মানে অন্ধকার, অন্ধকার পালিয়ে যায়, প্রবেশে আধারে। তোমার গোপাল আধারের মাঝেও প্রবেশ করতে পারে, তাকে আলো দেখাতে হয় না, সেজুতি দেখাতে হয় না, মশাল দেখাতে হয় না, অন্ধকারেও সে চলতে পারে, অন্ধকারের মাঝেও সে সব দেখতে পায়। আর অন্ধকারে গিয়ে যদি সে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে চারিদিক আলোকিত হয়ে যায়। শুকদেব গোস্বামী পাদ বলছেন, মাগো, তোমার গোপাল যদি অন্ধকার না দেখে, তোমার গোপাল যদি অন্ধকারে চলতে না পারে, এই জগৎ সংসার থেকে সবাইকে ছেড়ে যেদিন আমি একা একা অন্ধকার জগতে যাত্রা করব, যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন আমায় ঘিরে থাকবে, কেউ সেদিন আলোক বর্তিকা নিয়ে আমাকে পথ চলতে সহায়তা করবে না। বিদ্যুৎটা চলে গেলে সন্তান চিৎকার করে, ওমা আমি ভয় পাচ্ছি অন্ধকারে, ওমা আমি ভয় পাচ্ছি। অন্ধকার আমরা ভয় পাই। গান্ধারী অন্ধকার ভয় পেতেন, এই জন্য সারা রাত আলো জ্বালিয়ে রাখতেন। জগতে অনেক লোক আছে অন্ধকার ঘরে ঘুমাতে ভয় পায়, ডিম লাইট জ্বালিয়ে রাখে, লাইট জ্বালিয়ে ঘুমায়। বলছেন, মাগো, তোমার গোপাল যদি অন্ধকারে প্রবেশ করতে না পারে, অন্ধকারে যদি চলতে না পারে, আমরা যেদিন অন্ধকার জগতে প্রবেশ করব, আত্মীয় স্বজন পরিবার পরিজন যেদিন কোনো আলোক বর্তিকা নিয়ে আমাদের সহায়তা করবে না, একাকী যেদিন অন্ধকার জগতে যাব, সেই দিন তোমার নীল শশী নীলমণি গোপাল আলোক বর্তিকা নিয়ে হাতটা ধরে অন্ধকার জগৎ থেকে ভবের ঘাটে নিয়ে গিয়ে চরণ তরিতে তুলে অনন্ত আলোক লুকে আমাদের নিয়ে যাবে। তোমার গোপাল অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে। কুটি নীল শশী যেন গৃহে আলো হয়। ব্রজবাসীরা বলছেন, নানা অলঙ্কার গাত্রে শুভে মণিময়, শত শত প্রদীপ জ্বলিয়া যেন উঠে, দুই আলো মিশাইয়া অন্ধকার টুটে। তোমার গোপালের শরীর থেকে যেন শত শত প্রদীপ জ্বলে উঠে, শত শত প্রদীপের আলো যেন তোমার ওই ছাওয়ালের শরীর থেকে ছিটকে পড়ে। আমরা কোথায় লুকিয়ে রাখবো বলো? অন্ধকারেও লুকিয়ে দেখেছি, যেখানে গিয়ে তোমার ছেলে দাঁড়ায় সেই ঘরটায় আলোকিত হয়ে যায়। সুখদেব গোস্বামী পাদ বলছেন,
যার গৃহে তোমার গোপাল জাগ্রত হয়, যার হৃদয় গৃহে তোমার গোপাল জাগ্রত হয়, তার হৃদয় গৃহে আর মায়ার অন্ধকার থাকে না, তার চিত্তে প্রেমের আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্য আজ পরাশরী দেবী দূর থেকে দেখছেন, সে যদি জ্বালাই না ঘরে, কিন্তু ঘরটা এত আলোকিত দেখাচ্ছে, মনে হচ্ছে কোটি চন্দ্র যেন আজ উদিত হয়েছে এই জীর্ণ শীর্ণ কাঙ্গালিনীর কুটিরে। কলসিতা কাকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন পরাশরী। কুটিরের সম্মুখে এসে দেখেন স্বয়ং দ্বারকার অধীশ্বর শ্রী গোবিন্দ। জগৎজীব অনেকেই জেনেছে কৃষ্ণ স্বয়ং ভগবান, বিদুরও জানেন, পরাশরীও জানেন, বাসুদেব কৃষ্ণ ওই দ্বারকানাথ স্বয়ং ভগবান। তো দুর্যোধন তো গোবিন্দকে দেখেছেন, কিন্তু তিনি কেন ভগবানকে চিনতে পারলেন না? বিদুর চিনতে পারলেন, তিনি কেন পারলেন না? শকুনি কেন পারলেন না? সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবাড়ি পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। মনে রাখবে, ভগবানকে চিনিয়ে দিতে, ভগবানকে জানতে সাধু সঙ্গ ছাড়া সম্ভব নয়। বিদুরের সঙ্গটা মহামহিম বিশ্বের সঙ্গে, মহামহিম বিশ্বের নিকট থেকে তিনি সতত অহৈতুকী শিক্ষা প্রদান করেছেন। পঞ্চ পাণ্ডব জানতে পেরেছে কৃষ্ণের মহিমা, দুর্যোধন পারল না কেন? অর্জুন যুদ্ধের পূর্বে ভগবান কৃষ্ণকে চেয়েছেন, দুর্যোধন চাইনি কেন? সে সৈন্য চেয়েছে। কারণ কি? দুর্যোধনের সঙ্গটা ছিল শকুনির মতো দুরাচারীর, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। সঙ্গ ছাড়া কোনোদিন হয় না। অনেকে ভাবেন গৃহে থেকেই তো ভজন হয়, বাহিরে যাওয়ার দরকার কি, মন্দিরে যাওয়ার দরকার কি, সাধু সঙ্গে যাওয়ার দরকার কি? না, গৃহে থেকে ভজন হয় না। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, একাকী সম্ভব নয়, একাকী ভজন সম্ভব নয়, সাধু কৃপা ব্যতীত সম্ভব নয়, সাধু সঙ্গ ব্যতীত সম্ভব নয়। কেউ যদি সাধু সঙ্গে সতত থাকে, তার কখনো পতন হওয়ার সম্ভাবনা নাই। একদিন না একদিন তার মাঝে প্রেম ভক্তি লাভ হবেই হবে। সাধু কৃপা না হলে, সাধু সঙ্গ না করলে অহংকার আমাদের চিত্তে এসে যাবে। ভজন করছে কেউ, পূজা করছে ভগবানের, অর্চন করছে ভগবানের, কিন্তু সে যদি সাধু সঙ্গ না করে, হরিকথা যদি শ্রবণ না করে, তারও একদিন পতন হয়ে যাবে, তারও একদিন অহংকার এসে যাবে। প্রতিদিন ভগবানকে অর্চন করছে কিন্তু হরিকথা শ্রবণ করে না, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করে না, তারও অহংকার এসে যাবে। যে গরুর ভগবানকে সতত বহন করে, যে গরুর ভগবান শ্রীহরির বাহনের মর্যাদা প্রাপ্ত হলো, সে গরুরের মনে অহংকার এসে গেল। ভাবা যায়? ভগবানকে সতত বহনকারী গরুরের মনে অহংকার এসে গেল। ভগবান তাকে একটু পরীক্ষা করেছিলেন, নাক পাশে বন্দী হয়ে গরুরকে স্মরণ করলেন, গরুরের মনে অহংকার এলো, তুমি কেমন ভগবান? তুমি যদি ভগবান হও, তুমি আমায় স্মরণ করছো নাক পাশ থেকে তোমাকে মুক্ত করার জন্য, তুমি কেমন ভগবান? সতত ভগবানের সঙ্গে থাকার পরও তার মনে অহংকার এসে গেল, সংশয় এসে গেল ভগবানকে নিয়ে, তুমি কেমন ভগবান? ব্রহ্মার সংশয় এসে গেল, তুমি যদি ভগবান হও, তুমি কেন মাঠে গরু চড়াবে? তোমায় একটু পরীক্ষা করব, তোমার সখাদেরকে হরণ করব। সংশয় এসে গেল, ইন্দ্রের সংশয় এসে গেল, যার কারণে 7 দিন 7 রাত প্রবল বেগে বরিশন দিয়ে ব্রজবাসীদেরকে তিনি
জলে মগ্ন করতে চেয়েছিলেন, যে তুমি আমার পূজা বন্ধ করে দিয়েছ। ব্রজবাসীদেরকে ধিক্কার দিয়ে বলছেন, এক নাবালকের কথা শুনে তোরা আমার পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করেছিস। ইন্দ্রের মনে অহংকার এসে গেল, ব্রহ্মার মনে অহংকার এসে গেল, গরুরের মনে সংশয় জেগে গেল। এই গরুরের সংশয় দূর হলো যখন সে দেবর্ষি নারদের সঙ্গ পেল। ওই নারদের নিকট থেকে সে যখন হরি কথা শ্রবণ করতে শুরু করলো, গরুরের সংশয় দূর হয়ে গেল। গরুর কাঁদতে কাঁদতে তখন শ্রীহরির চরণে লুটিয়ে পড়ল। এই জন্য হরি কথা যে শ্রবণ করবে না, তার পতন অনিবার্য। হরি কথা, সাধু সঙ্গ, গুরু বাক্য নিষ্ঠা সহকারে যে পালন করবে না, পতন থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আর যে সাধু সঙ্গে যুক্ত থাকবে, হরি কথার আশ্রয়ে থাকবে, তার কোনোদিন পতন হবে না। এই জন্য গৃহে বসে আমার হবে না, হবে না, সাধু সঙ্গ করতে হবে। কেউ যদি একাকী হরিনাম করে 1 গুণ কৃপা পাবে, গঙ্গার তীরে যদি হরিনাম করে 100 গুণ বেশি কৃপা পাবে, 100 গুণ বেশি ফল হবে। আপনি হরিনাম করছেন একাকী 1 গুণ, গঙ্গার তীরে 100 গুণ, বিষ্ণুর সমীপে যদি সে হরিনাম করে 100 গুণ বেশি কৃপা পাবে। আর সাধু সঙ্গে যদি কেউ হরিনাম করে, হরি কথা শ্রবণ করে, অনন্ত গুণ বেশি কৃপা লাভ হবে। এই জন্য বলা হয়েছে, 6 বেগ দমি, 6 দুশো সুদি, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গেরও আসে। কেন এলাম? এত কষ্ট করে এসেছি কেন? এত দূর থেকে কেন এলাম? কৃপা প্রাপ্তির জন্য। ওই সঙ্গ ছাড়া যেন আমরা না হই। গৌর গোবিন্দ চরণে, গুরু বৈষ্ণব চরণে একটাই প্রার্থনা হবে, আমায় সঙ্গ ছাড়া করিও না। এমন অপরাধ যেন না করি আমি, যে অপরাধের কারণে আমি গুরু বৈষ্ণবের বিরাগ ভাজন হই। গুরু বৈষ্ণব আমার দিক থেকে কৃপা দৃষ্টি সরিয়ে নেন। এমন আচরণ আমি করব না যে আচরণের দ্বারা আমি সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাই। এর থেকে দুঃখ, এর থেকে আর কিচ্ছু হতে পারে না। এজন্য মহাজন বলছেন, আমায় সঙ্গ ছাড়া করিও না গো। আমি সঙ্গ বড় ভালোবাসি, শুধু এ জন্মে নয়, প্রতিটা জনমে জনমে আমি যেন সাধু সঙ্গ করতে পারি, আমি যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি। ওই সাধু কৃপায়, সাধু সঙ্গে, ভক্ত সঙ্গেই ভগবানকে জানা যায়, ভগবানকে বোঝা যায়। তার আগে কোনোদিন সম্ভব নয়, কস্মিন কালেও সম্ভব নয়। বিদুর জেনেছিলেন কৃষ্ণ ভগবান, পরাশরী দেবী জেনেছিলেন কৃষ্ণ ভগবান, আর দুর্যোধন কৃষ্ণকে বন্দী বানাবার চেষ্টা করেছে। ভগবান গিয়েছেন সন্ধির প্রস্তাব নিয়ে, তাকে বন্দী বানাবার চেষ্টা করেছে। কারণ কি? যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন, ধীরে ধীরে আপনার মনটা তেমন হয়ে যাবে, আপনার আচরণটা তেমন হয়ে যাবে, আপনার চিন্তা চেতনা তেমন হয়ে যাবে। পরাশরী জানেন কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই তো আজ নয়নের জলে কাঁদতে কাঁদতে তিনি বলছেন, বাসুদেব আমার পরম সৌভাগ্য, এই কাঙ্গালিনীর কুটিরে স্বয়ং আপনি কৃপা করে চরণ রেখেছেন। বাসুদেব আমি আপনাকে কোথায় বসতে দেব? কোথায় বসতে দেব আপনাকে? শাড়ির আঁচলের খানিকটা অংশ কর্তন করে গোবিন্দকে বললেন, গোবিন্দ আসন ব্যতীত তো কাউকে বসতে দিতে নেই। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকং বসুন্ধরান সহিতে কামিনী কুচমর্ধন। ব্রাহ্মণের পশ্চাদংশ, গুরু বৈষ্ণবের পশ্চাদংশ,
আর স্বয়ং ভগবান আসন ব্যতীত বসতে তাদেরকে দিতে নেই। গুরু বৈষ্ণব গৃহে গিয়েছেন, অতিথি গৃহে গিয়েছেন, তাকে মাটিতে বসতে দিতে নেই। সোফায় বসতে দিয়েছি, সেখানেও একটা আসন পেতে দিতে হবে, এটা মর্যাদা। বসুন্ধরা ন সহিতে, বসুন্ধরা সহ্য করতে পারেন না আসন ব্যতীত বসতে দিলে। শঙ্খ মাটিতে রাখতে নেই, পুস্তক মাটিতে রাখতে নেই। মায়েদের স্তন ধরণী স্পর্শ করলে সহ্য করতে পারেন না। আর আসন ব্যতীত কাউকে প্রসাদও দেয়া যাবে না। আসন ব্যতীত হরি কথা শ্রবণও উচিত নয়। অসমর্থ হলে তার কথা আলাদা। আঁচলের একটা অংশ কর্তন করে দিয়ে দিলেন। দেখুন প্রীতি কাকে বলে, ভক্তিটা অনুভব করুন। আঁচলের একটা অংশ কর্তন করে দিয়ে দিলেন পরাশরী। গোবিন্দ কৃপা করে বসুন। মাটির কলসি দিয়ে সদ্য জল এনেছেন, পাত্রে সেই জল কলসি থেকে ঢেলে পূর্ণ করলেন। গোবিন্দের সম্মুখে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, গোবিন্দ একটু কৃপা করে আপনার চরণ দুটি এগিয়ে দিন। আমার কতদিনের বাঞ্ছা, এই দুটো চরণ আমি একটু প্রক্ষালন করব, চরণ প্রক্ষালন করব। পাত্রের জলের মাঝে পরাশরীর চোখের জল টপ টপ করে পড়ছে। কোন সরোবরের জল দ্বারা গোবিন্দ চরণ আজ ধুয়ে দেয়া হচ্ছে না, স্বয়ং পরাশরীর নয়নের জলে গোবিন্দের দুটো চরণ প্রক্ষালন করে দিচ্ছেন দেবী পরাশরী। পরাশরী জানেন এই কৃষ্ণ কেবল দ্বারকার অধিপতি নয়, এই কৃষ্ণ কেবল তৃতীয় পাণ্ডব অর্জুনের সখা নয়, এই কৃষ্ণ কুরুক্ষেত্রের রথের কেবল তিনি সারথি হবেন তা নয়, এই কৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে এসেছেন তা নয়, এটি তার বাহিরের লীলারূপ। সূক্ষ্ম তত্ত্ব হলো এই বাসুদেব কৃষ্ণ অনাদির আদি, সর্বকারণীর পরম কারণ, সচ্চিদানন্দ গণ ভগবান। এই বাসুদেব শ্রীকৃষ্ণই ভবের ঘাটের কান্ডারি, ভবঘাটের মাঝি। নয়নের জলে আজ তিনি প্রক্ষালন করে দিচ্ছেন গোবিন্দের চরণ যুগল। আমরাও যখন ভোগ আরতি কীর্তন গাই, দেখবেন নরোত্তম দাস ঠাকুরের ভাষায় আমরা কেঁদে কেঁদে কীর্তন করি। বসিতে আসন দিলা রত্ন সিংহাসন, সুবাসিত জলে করে পদ প্রক্ষালন। এই রত্ন সিংহাসন হলো হৃদয় সিংহাসন। গোবিন্দ হৃদয় সিংহাসনে বসেন। গোবিন্দ হৃদয় সিংহাসনে উপবেশনে আনন্দ পান। সনাতন গোস্বামী পাদ মদন মোহনকে বলেছিলেন, আমার কাছে লবণ চাইছ, আমি আটার দলা সেকে তোমায় দেই। তুমি বলছো প্রতিদিন আটার দলা সেকে দেস, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? লবণ ব্যতীত আটার দলা প্রতিদিন আমি খাই কি করে? আমি সন্ন্যাসী, তুমি আমায় দায়িত্ব দিয়েছ লুপ্ত তীর্থ উদ্ধার করতে, গ্রন্থ রচনা করতে। ভিক্ষায় যদি না যাই তাহলে অন্ন ব্যঞ্জনাদি লবণ পাবো কোথায়? বুঝেছি তোমার পঞ্চব্যঞ্জনের স্বাদ জেগেছে গ্রহণ করার, তো পঞ্চব্যঞ্জন খাবে কেন? 56 ব্যঞ্জনই তো খেতে পারবে, পাশেই তো রাজার বাড়ি আছে, চলে যাও। এই কাঙ্গালির কুটিরে আছো কেন?
রাজার বাড়ি যাও। মদন মোহন বিগ্রহ থেকে বৃন্দাবনে মাঘ মাসের কনকনে ঠান্ডায় শীতের রাতে সনাতনকে উদ্দেশ্য করে বলেছিলেন, সনাতন, আমি কোনোদিন তোর কাছে আর লবণ চাইব না, কোনোদিন তোর কাছে লবণ চাইব না। সনাতন, রাজার বাড়ি রাজ অট্টালিকা আছে রে, রাজার বাড়ি 56 ব্যঞ্জন সবই আছে, কিন্তু আমি রাজভবন, রাজ অট্টালিকা, রাজ সিংহাসনে আমি উপবেশন করি না রে। রাজপালঙ্কে শয়ন, এই শয়নের অভিলাষ আমার চিত্তে নাই রে। আমি ভক্তের হৃদয়ে সিংহাসনে উপবেশন করি। সনাতন, আমি লবণ ছাড়া খেতে পারবো, আমি কোনোদিন তোর কাছে আর লবণ চাইব না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি লবণ ছাড়া খেতে পারবো, আমি জীর্ণ শীর্ণ কুটিরে থাকতে পারবো, কিন্তু তোর মতো প্রেমিক ভক্তকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমি লবণ ছাড়া খেতে পারবো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি জীর্ণ শীর্ণ কুটিরে থাকতে পারবো। সনাতন, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই আমাকে প্রতিদিন আটার দলাই শেখে দিস, আমার লবণ চাই না। ওরে, রাজার বাড়ি 56 ব্যঞ্জন আছে রে, কিন্তু শুষ্ক। ওই লবণ ব্যতীত আটার দলার মাঝে তুই যে হৃদয়ের প্রেমার ভক্তি মাখিয়ে দেস, আমার বড় সুখ হয় রে, আমার বড় আনন্দ হয়। আমি ভক্তের হৃদয়ের কেবল প্রেমার ভক্তিটুকু গ্রহণ করি। আমি যে প্রেমময়, আমি প্রেম পুরুষোত্তম, আমি আর কিছু চাই না, কিচ্ছু চাই না। আমি পদপ্রক্ষালন নয়নের চলে, রত্ন সিংহাসন, এটা হৃদয় সিংহাসন। বিছানা সুসজ্জিত করে গৌর গোবিন্দকে বিশ্রামে দিলে গোবিন্দ সেই বিছানায় শয়ন করেন না। নরোত্তম দাস ঠাকুর বললেন, ফুলের রত্ন সিংহাসন চাদুয়া মশারি। ফুলেরও পাপড়ি উড়ে উড়ে যায়, তার মাঝে মহাপ্রভু সুখে নিদ্রা যায়। ফুলের পাপড়ি উড়ে যাচ্ছে আর তার মাঝে মহাপ্রভু সুখে নিদ্রা যাচ্ছেন। ফুলের মশারি, ফুলের বিছানা, এর মাঝে হৃদয়ের প্রেমার ভক্তি মাখানো, এটাতেই প্রভুর সুখ আনন্দ। পরাশরী তাই নয়নের জলে পদপ্রক্ষালন করে দিলেন, মুছে দিলেন আঁচল দ্বারা। ভক্ত তো এমনই সেবা করবে। কি সেবা দেব তোমায় বাসুদেব? গোবিন্দকে কি সেবা দেবে ভাবছেন? গৃহের এক কোণে অর্ধ পাকা কদলি, আধা পাকা, কিছুটা পেকেছে কিছুটা কাঁচা। সেই অর্ধ পাকা কদলি গোবিন্দকে সেবা দেওয়ার জন্য তিনি নিয়ে এলেন। পাত্রের মাঝে আধা পাকা কলা রাখলেন, আরেকটা পাত্র রাখলেন খোসা রাখার জন্য। একটার মাঝে খোসা ফেলে দেবেন, আর একটা কলার সার অংশ রাখবেন। গোবিন্দের দিকে তাকিয়ে প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন পরাশরী। তাই কলার খোসা ওই পাত্রে না রেখে কলার খোসাটাই গোবিন্দের বদনে তুলে দিচ্ছেন।
কলার সার অংশটা ফেলে দিচ্ছেন মাটির পাত্রে আবর্জনা ভেবে, আর যে সার অংশটা, সেই সার অংশটাই তো আমরা রাখি, আর খোসাটাই তো আবর্জনা ভেবে ফেলে দেই। উল্টো করছেন, সার অংশটা ফেলে দিচ্ছেন আর কলার খোসাটা গোবিন্দের বদনে তুলে দিচ্ছেন। কসকসে কলার বাকল গোবিন্দ আপন মনে গ্রহণ করছেন। কাঁদতে কাঁদতে পরাশরীর নয়ন থেকে অশ্রু ঝরছে। বিদুর দূর থেকে এই দৃশ্য অবলোকন করলেন। পরাশরী, তোমার চিত্তে বিন্দু মাত্র মায়া নেই। তুমি না এক মা, যে বদনে যশোদা ননি মাখন তুলে দেন, আর ওই চন্দ্র বদনে শশী কলার নিয়ায়, ওই বদনে তুমি খসখসে কলার বাকল তুলে দিলে। ও পরাশরী, তোমার চিত্তে বিন্দু মাত্র মায়া নেই। তুমি কি সেবা করছো? এত অপরাধ। সম্বিত ফিরে পেয়ে পরাশরী দেখলেন কলার সার অংশ তিনি আবর্জনা ভেবে ফেলে দিলেন, আর কলার কসকসে বাকল গোবিন্দের বদনে দিচ্ছেন। গোবিন্দ তাই আপন মমত্বে চিবিয়ে চিবিয়ে গ্রহণ করছেন। কাঁদতে কাঁদতে পরাশরী গোবিন্দ চরণে পড়লেন। প্রভু গ, প্রভু আমায় ক্ষমা করে দাও। প্রভু, আমি অপরাধী, আমি ভক্ত হতে পারলাম না, আমি সেবা অপরাধী। প্রভু, আমি কসকসে কলার বাকল তোমার বদনে তুলে দিয়েছি, আর কলার সারাংশটা আমি ফেলে দিয়েছি। যে চন্দ্র বদনে ননি মাখন ছানা তুলে দেয় ব্রজবাসীগণ, বাল্যকালে কত প্রেম ভক্তি ভরে গ্রহণ করলে, এই কসকসে কলার বাকল আমি ওই বদনে তুলে দিলাম। আমার মতো অপরাধী কি আছে জগতে? কাঁদতে শুরু করলেন পরাশরী। গোবিন্দও কাঁদছেন, পরাশরীও কাঁদছেন। গোবিন্দ বিদুরের দিকে তাকিয়ে বলছেন, বিদুর, তুমি কেবল মাতা পরাশরীর আমার বদনে কসকসে কলার বাকলটাই তুলে দেয়া দেখলে, এর মাঝে কতটা পরাশরী দেবী তার হৃদয়ের ভক্তি আর প্রেম মাখিয়ে দিয়েছেন তুমি সেটা দেখলে না? আমি কি খাওয়ার কাঙ্গাল? তাহলে বিনা নিমন্ত্রণে তোমার কুটিরে কেন এলাম? বিদুর তো আমায় রাজভবনে বিশ্রাম নেওয়ার কথা বলেছিল, আমায় আমন্ত্রণ জানিয়েছিল, নিমন্ত্রণ দিয়েছিল। আমি বিনা নিমন্ত্রণে কেন তোমার গৃহে এলাম? এত ভক্তি আর প্রীতি বিনিময়ের লীলায় তুমি ব্যাঘাত ঘটালে বিদুর। আমি কলাও খাই না, ছোলাও খাই না, আমি ভক্তের হৃদয়ের প্রেমার ভক্তি গ্রহণ করি। আমি কলা খাই না, ছোলা খাই না, ভক্তের হৃদয়ের ভক্তি আর প্রীতিটা গ্রহণ করি। ভগবান প্রেমের কাঙ্গাল, প্রেমময় তিনি, প্রেমের ঠাকুর তিনি। দুর্যোধনের গৃহে কেন রইলেন না? বিষয়ীর অন্ন ভগবান গ্রহণে আনন্দ পান না। গুরু বৈষ্ণব বিষয়ীর অন্ন গ্রহণ করবে না। বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন। অহংকারীর কুটিরে ভগবান থাকেন না। এক জমিদার বিশাল মন্দির বানালো, বিগ্রহ স্থাপন করলো। নরোত্তম দাস ঠাকুর মন্দিরে হরিনাম করছেন না, রাস্তায় হরিনাম করছেন। রাজা জিজ্ঞেস করছেন নরোত্তম দাস ঠাকুরকে, ওহে সাধু, এত চমৎকার মন্দির, মন্দিরে ভগবান বিগ্রহ আছেন, তুমি মন্দিরে হরিনাম না করে রাস্তায় হরিনাম করছো কেন? নরোত্তম দাস ঠাকুর বললেন, আমি তো মন্দিরে ভগবানকে দেখতে পাচ্ছি না। আপনি মন্দিরে ভগবান স্থাপন করেননি, আপনার অহংকারকে স্থাপন করেছেন। মন্দিরে ভগবান নাই। অহংকারী বিষয়ীর কুটিরে ভগবান থাকেন না। যতদিন পর্যন্ত চিত্ত নিবদ্ধ না হলো, প্রেমার ভক্তির ডুরে ভগবানকে বাঁধার জন্য চিত্ত প্রস্তুত না হলো, ভগবান কখনো সেখানে অবস্থান করেন না। দুর্যোধন কতটা অহংকারী! সন্ধির প্রস্তাব
নিয়ে আসা ভগবানকে সে বন্দি বানাবার চেষ্টা করেছে, শিকল দিয়ে বাঁধার চেষ্টা করেছে। হাতে শিকল পরিয়ে দুর্যোধন নিয়ে গিয়েছে কারাগারে। গোবিন্দ বলছেন, আমায় বন্দি করবি? তাকিয়ে দেখ তুই কাকে বন্দি করলি। দরজাটা লাগিয়ে কারাগারের বাইরে এসে দুর্যোধন তাকিয়ে দেখছে, গোবিন্দ সেখানে না, সে নিজেই কারাগারের মাঝে আছে। বাইরেও দুর্যোধন, ভেতরেও দুর্যোধন। চোখটা বন্ধ করে আবার তাকালো, দেখছে কারাগারের দুর্যোধন না, দুঃশাসন, কখনো বা বিকর্ণ, কখনো ধৃতরাষ্ট্র। গোবিন্দ বলছেন, তুই আমায় বন্দি বানাবে? এই সংসারটাই তো কারাগার। এই সংসার কারাগারে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তিনটা দুঃখের দড়ি দ্বারা আমি সবাইকে বেঁধে রেখেছি। ওরে অহংকারের শিকল দ্বারা আমায় বাঁধা যায় না। আমাকে যদি বাঁধতে হয়, আমিও বন্ধন স্বীকার করি। আমাকে বাঁধতে গেলে মাতা যশোমতীর প্রেমের দড়ি প্রয়োজন। আমাকে বাঁধতে গেলে যশোমতী মায়ের ভক্তির রজ্জু প্রয়োজন। ওই ভক্তির রজ্জুতে, ওই প্রেমের রজ্জুতে আমি বন্ধন স্বীকার করি। তে আজকের লীলার নাম দাম বন্ধন লীলা। ভক্তি আর প্রেমের রজ্জুতে কেমন করে গোবিন্দ বন্ধন স্বীকার করেন, দামোদর মাসে এই লীলা অবশ্যই শ্রবণ করতে হয়। আজ এবং আগামীকাল এই 2 দিনে আমরা এই লীলা শ্রবণ করব। এই লীলা যখন সংগঠিত হয়েছে, সেই মাসটার নাম কার্তিক মাস। আমাদের স্বরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী পাদ, যিনি ছিলেন এই বাংলার প্রধানমন্ত্রী হুসেন শাহের আমলে আপন 2 ভাই, একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী রূপ গোস্বামী পাদ ছিলেন আর সনাতন গোস্বামী পাদ ছিলেন প্রধানমন্ত্রী। ওদের পারিবারিক নাম অমর সন্তোষ। হুসেন শাহ তাদের নাম দিয়েছিলেন দবির খাস শাকুর মল্লিক। সেই সনাতন গোস্বামী পাদ প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে চলে গিয়েছিলেন মধুময় শ্রী বৃন্দাবনে। রূপ গোস্বামী পাদ অর্থমন্ত্রীর চেয়ার ছেড়ে মধুময় শ্রী বৃন্দাবনে চলে গিয়েছিলেন। এই 2 ভাই সর্বপ্রথম যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে তারা গিয়েছিলেন, তখন মাথার মাঝে তারা 2 ভাই 2টা বোঝা বহন করেছেন। মাথার মাঝে 2 জনে 2টা বোঝা, আর দন্ত দ্বারা একটা তৃণ এমন করে চিবিয়ে ধরে মহাপ্রভুর সম্মুখে গিয়ে দাঁড়ালেন। প্রথম দর্শন, সাক্ষাৎ করতে গিয়েছেন মহাপ্রভুর সঙ্গে। 2 ভাই 2টা বোঝা মাথার মাঝে নিয়েছেন, আর দাঁত দিয়ে তৃণ চিবিয়ে ধরে এমন করে গিয়ে দাঁড়িয়েছেন। অগণিত লোক দর্শন করে বলছে, এই কি গো, এ কি আশ্চর্য লোক, ওরা কোথা থেকে এলো? প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, মাথায় 2টা বোঝা। 2 ভাই, তারা তো জানে না 2 ভাই যে 2 জনের মাথায় 2টা বোঝা। আবার তৃণভোজী প্রাণী, ঘাস খায়, তৃণ অর্থাৎ ঘাস, ওই তৃণ দাঁত দিয়ে চিবিয়ে ধরে এসে দাঁড়িয়েছে। এমন কিম্বুত কেমাকার, এরকম লোক তো দেখিনি গো, এরকম আশ্চর্য লোক তো কখনো দেখিনি। এইভাবে আমাদের মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে কাউকে আসতে তো দেখিনি। সবাই দাঁড়িয়ে মজা করছে। মহাপ্রভু দূর থেকে রূপার সনাতনকে দর্শন করে ডাকছেন, কাছে আসো। চৈতন্য ভাগবতে আপনারা এই লীলা পাবেন। কাছে আসো। 2 ভাই গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভুর সম্মুখে। মুখে তাদের কোনো কথা নাই, দন্ত দ্বারা তৃণ চিবানো, মাথার মাঝে বোঝা। মহাপ্রভু
ডাকছেন, তারা দুজন দাঁড়িয়েছে। মহাপ্রভু তাকিয়ে দেখছেন তাদের নয়ন থেকে শ্রাবণের বরিশনের নিয়ায় জল ঝরছে। জল, মুখে কথা নাই, কোনো কথা নাই। অগণিত ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। কি হয়েছে? মাথায় বোঝা কেন? তৃণভোজী প্রাণীর মতো দন্ত দ্বারা তৃণ চিবিয়ে ধরেছ কেন? সনাতনার রূপ বলছেন, প্রভু আমরা মানুষ নই। এই ভূমণ্ডলে মানুষের বড় অভাব। আপনি বলবেন এ তো মানুষ, মানুষের অভাব, মানুষ নাই। ওরা মানুষ নয়, ওরা আকৃতিতে মানুষ। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকার মানুষের মতো। প্রভু গো, আমরা মানুষ নই, আমরা গাধা। সারাদিন গাধা বোঝা বহন করে। মালিক এক গুচ্ছ তৃণ যখন তাদেরকে দেয়, তারা এগুলো খেয়ে শান্তিতে শয়ান করে, ইন্দ্রিয় তৃপ্তিতে মশগুল থাকে তারা। প্রভু গো, শুধু এই জনমে নয়, অনন্ত জনমের বিষয়ের বোঝা গাধার নিয়ায় বহন করে চলছি। প্রভু, চাতক পাখির মতো অপেক্ষা করেছি তোমার দর্শনের জন্য। এই বিষয়ের বোঝা কবে কবে এই মস্তক থেকে, এই শরীর থেকে নামাবো? তাই আজ প্রতীকী বোঝা নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। অনন্তকালের বিষয়ের বোঝা তোমার চরণে উৎসর্গ করে বাকিটা জীবন তোমার সঙ্গে জীবনকে ধন্য করার জন্য কৃষ্ণ নাম করে কাটিয়ে দিতে চাই। আমরা গাধা, অনন্তকালের বিষয়ের বোঝা আমরা বহন করে চলছি। ওই একটু তৃণ খেয়ে যেমন গাধা সন্তুষ্ট, আমরাও এক চিলতে স্ত্রী সুখ, একটু আহার, এগুলোর মাঝেই সুখ খুঁজে পাই। সংসারের বোঝা, বিষয়ের বোঝা, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনের বোঝা বহন করছি। 40 পর্যন্ত জীবন গাধার জীবন, এরপর কুকুরের জীবন, এরপর বানরের জীবন। বানরের জীবনটা কি? 4 সন্তান, বিয়ে করিয়েছ, নাতি নাতনি হয়েছে। আজকে 1 মাস বড় ছেলের বাসায়, আরেক মাস মেজ ছেলের বাসায়, আরেক মাস সেজ ছেলের বাসায় নাতি নাতনিকে নিয়ে খেলা করছো। বান্দর যেমন খেলা দেখিয়ে আনন্দ দেয়, তুমিও নাতি নাতনিকে বান্দরের মতো খেলা দেখিয়ে আনন্দ দিচ্ছ। বান্দরের জীবন, নাতি নাতনিকে নিয়ে বাদরের মতো খেলা দেখিয়ে আনন্দ দিচ্ছ। গাধার মতো এতদিন বোঝা বহন করেছিলে, তারপর ছেলে বিয়ে করিয়েছ, নাতি হলো, ওরা চলে গেল, তুমি কুকুরের মতো পাহারা দিচ্ছ ঘর। কিরে রাধাকান্তের মা, পাটে যাবে না? যাবো তো ঠিকই, খালি বাড়ি কেমনে রেখে যাইতাম। কুকুরের মতো পাহারাদার। তারপর বান্দরের মতো আজকে এই ছেলের বাড়ি, কালকে ওই ছেলের বাড়ি, কালকে ওই মেয়ের বাড়ি, ওই নাতি নাতনিকে খেলা দেখাচ্ছে। ও দাদু একটু ঘোরা হও, তোমার পিঠে উঠবো। বান্দরের মতো খেলা দেখাচ্ছে। এই নিয়ে জীবন, বিষয়ের বোঝা অনন্তকাল ধরে বহন করছি। প্রভু গো, তাই আজ অনন্তকালের জন্য সেই বোঝা তোমার চরণে নামানোর জন্য এসেছি।
কৃপা করে গ্রহণ করো। এই অমর সন্তোষ পরবর্তীতে হলেন রূপ সনাতন, সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী। ওই সনাতন গোস্বামী পাদ বলছেন, ওই দামবন্ধন লীলাটা সংগঠিত হয়ে উৎসবের দিনে। দীপাবলি, দীপাবলি মানে আলোর সারি, সারি সারি আলো। দীপাবলি নিয়ে আমার প্রবচন আছে, ইউটিউব থেকে শুনে নেবেন। এই দীপাবলিটাই হলো নরকাসুরের মৃত্যু উৎসব। ওই নরকাসুর ইন্দ্রের মায়ের কুণ্ডল নিয়ে গিয়েছিল চুরি করে, অদিতির কুণ্ডল। ওই কানের কুণ্ডল আনয়ন করার জন্য ইন্দ্রকে আদেশ দিয়েছিলেন অদিতি। ইন্দ্র স্বর্গ হারা হয়েছিল, নরকাসুর স্বর্গমর্ত পাতালকে জয় করেছিল। ওই নরকাসুরকে বধ করেছিলেন ভগবান। সবাই যখন ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করেছিলেন, সত্যভামাকে সঙ্গে নিয়ে প্রভু বধ করেছিলেন নরকাসুরকে। ওই নরকাসুর প্রার্থনা করেছিলেন, প্রভু গো, মৃত্যুকালে তোমার স্বরূপ চিনতে পেরেছি, জানতে পেরেছি, আমার একটা প্রার্থনা, আমায় বধ করবে, আমার দুঃখ নাই, কিন্তু আমার মৃত্যু উৎসব যেন সবাই পালন করে, আমার মৃত্যুটা যেন উৎসবের ন্যায় পালন হয়। ওই দীপাবলি হলো নরকাসুরের মৃত্যু উৎসব। আর এই দীপাবলির দিনেই অযোধ্যা অধিপতি ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন এই দিন। এই জন্য অযোধ্যাবাসী প্রদীপ প্রজ্বলন করেছিল আনন্দে, এই জন্য দীপাবলি হয়। আর কি, আর হলো মহালয়ায় আমরা যে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেছি, জল তর্পণ করেছি, তিল দান করেছি, জল দান করেছি, ওই পূর্বপুরুষরা গমন করবে নিজ নিজ লোকে। এই জন্য উল্কা পিণ্ড, এই জন্য প্রদীপ জ্বালিয়ে দেয়া হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। কেউ কেউ দেখবে কদলী গাছের খুলের মাঝে প্রদীপ জলের মাঝে ভাসিয়ে দেয় পূর্বপুরুষের উদ্দেশ্যে। ওই দীপাবলি হলো আলোক সারি। কেমন? এই দীপাবলির সঙ্গে শ্যামা পূজার একটা অভূতপূর্ব সম্বন্ধ আছে। ওই দীপাবলির দিন যশোদা গোপালকে উদুকলের মাঝে বন্ধন করেছেন। এই দিন এই দাম বন্ধন লীলা সংগঠিত হয়েছে। সনাতন গোস্বামীপাদ বলেছেন, দীপাবলি উৎসবের দিন এই দামবন্ধন লীলার সূচনা। যখন এই কার্যটা করা হলো, তখন ভগবান কৃষ্ণের বয়স ছিল কত জানেন কি আপনারা? যখন যশোদা কৃষ্ণকে বন্ধন করেছিলেন, তখন তার বয়স ছিল 3 বছর 4 মাস। 3 বছর 4 মাস ছিল গোপালের বয়স। গোবিন্দ গোকুলে ছিলেন 3 বছর 4 মাস। তারপর নন্দ বাবা বৃন্দাবনে যমুনার পশ্চিম তীরে ছটিকারাতে চলে যান, সেখানে আরো ছিলেন 3 বছর 4 মাস। তারপর কাম্যবনে, পরিশেষে নন্দগ্রামে তারা অবস্থান করেন। আমরা সেই লীলা শ্রবণ করব, দাম বন্ধন লীলা। 3 বছর 4 মাস তখনই যশোদা গোপালকে বন্ধন করলেন। কেন বন্ধন করলেন? বন্ধনের তাৎপর্যটা জানলাম, এটা প্রেমের বাঁধনে বন্দী করা, প্রেমের রজ্জু দ্বারা বন্দী করা। কিন্তু লীলাটা হলো ব্রজ বনের যত গোপী আছেন, বৃন্দাবনের গোপীগণ যশোদার নিকটে ক্রোধান্বিত হয়ে এসেছেন নালিশ দেওয়ার জন্য। গোকুলে না রব আর শোনো ব্রজেশ্বরী, হে ব্রজের ঈশ্বরী। রাধারানী যেমন ব্রজেশ্বরী, যশোদাকেও ব্রজরানী বলা হচ্ছে, ব্রজের ঈশ্বরী বলা হচ্ছে। আমরা আর এই গোকুলে থাকবো না। যশোদা বলছেন, কেন?
বলছি গোকুলে থাকার আর পরিবেশ তোমার ছেলে রাখে নাই, আমাদের এই গোকুল ছেড়ে চলে যেতে হবে, বৃন্দাবনে আমরা থাকবো না, থাকার আমাদের আর অধিকারও নাই আর পরিবেশও নাই। কেন গো, এ কথা কেন বলছো তোমরা? প্রতিদিন গিয়া তব কৃষ্ণ মোদের ভবনে, গোশালার দ্বার খুলি দেয় সংগোপনে। তোমার কৃষ্ণ প্রত্যেক দিন গিয়ে আমাদের গোশালায় দরজা খুলে বাছুরদেরকে ছেড়ে দেয়। আচ্ছা বলো, প্রতিদিন যদি এমন কার্য করে, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, বৎসদের দ্বার মুক্ত করে দেয় শেষ, বৎসগণ ধেনুশালে করে যে প্রবেশ, দুগ্ধ পান করে তারা আনন্দিত হইয়া, গৃহস্থকে দেখলে কৃষ্ণ যায় পলাইয়া। বাছুর দুগ্ধ পান করছে গোমাতার, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, খিলখিল করে হাসে। আর যখন গৃহস্থগণ দৌড়ে যাচ্ছে, রে গোপাল করলি কি, বাছুর ছেড়ে দিয়েছিস, লাঠি হাতে নিয়ে যখন তাড়া করে, তোমার কৃষ্ণ দৌড়ে পালিয়ে যায়। এখানেই শেষ নয় গো যশোদা, গোশালায় গিয়ে বাছুর তো ছেড়ে দেয়, আমরা দুগ্ধ দোহন করতে পারি না, আর যে দুগ্ধ দোহন করে আমরা দধি করি, দধি থেকে আমরা ননি মাখন তুলি, এগুলো আমরা আর সুরক্ষিত রাখতে পারছি না তোমার ছেলের জন্য। ঘরে গিয়া নবনী দেখিতে যত পায়, সকাশনে সেই সব নবনীত খায়। সব সখাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আমাদের ঘরে ঢুকে ভাণ্ড থেকে যত নবনী আছে নিজে খায়, সখাদেরকেও খাওয়ায়। আর এখানেই শেষ নয়, যদি নিজে একদিন দুদিন খেত তা না হয় মেনে নিতাম, বা ওরা যদি খেত তাও শান্তি পেতাম। যত বানর রয়েছে ওই সকল বানরদেরকেও ডেকে নিয়ে আসে, নবনীত দেয় যত ডাকিয়া বানর, যত বানর আছে সবাইকে দেয়, মুখে তুলে দেয় নিজের হাতে। সবাকার উদর পূরণ হলে পর, তাদের পেট যখন ভরে যায় তখন নিজের হাতে বানরদেরকেও মুখে তুলে খাইয়ে দেয়। এখানে পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন ছুড়ে দিলেন, বানরদেরকে গোবিন্দ নিজ হাতে খাওয়াচ্ছেন কেন? বৃন্দাবনে এত পশু পাখি থাকতে বানরদেরকে কেন? গোবিন্দ সবাইকে অধিকার দেন তার লীলায়, সবাইকেই কৃপা করেন। গোবিন্দের একটা প্রতিজ্ঞা আছে, কৃষ্ণের এক প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে। ওই বানরেরা ত্রেতা যুগে সমুদ্র বন্ধন করতে ভগবান রামচন্দ্রকে সহায়তা করেছিল। যখন সীতাকে উদ্ধার করে গোবিন্দ চলে যাবেন, বানরদের সঙ্গে যখন প্রভু রামচন্দ্রের বিচ্ছেদ হবে, তখন বানর সৈন্যগণ কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু আবার কবে তোমার চরণ পাবো, আমরা যে তোমার বিচ্ছেদ সহ্য করতে পারবো না। প্রভু তখন বলেছিলেন, আমি কারো কাছে ঋণী থাকি না, যে আমাকে যেভাবে ভালোবাসে সহায়তা করে, কিঞ্চিত প্রীতিও যদি বিনিময় করে, ভগবানের সঙ্গে কেউ যদি কিঞ্চিত প্রীতি বিনিময় করে, ভগবান তাকে উত্তম প্রতিদান দান করেন। মনে রাখবে, এই জায়গায় ঠকবে না। জড় জগতে কাউকে আমরা ভালোবাসা দিয়ে আমরা ঠকি, কিন্তু গোবিন্দকে যদি কেউ ভালোবাসা দেয় সে কোনোদিন ঠকে না। রামচন্দ্র বললেন, তোমাদের সঙ্গে কোনোদিনই বিচ্ছেদ হবে না। আজকে তোমরা যে সহায়তা করলে, যখন দাপরে আমি লীলাবিলাস সম্পাদন করব, তখন আমার লীলাভূমিতে তোমাদেরকে বসবাস করার অধিকার প্রদান করব। এই জন্য বৃন্দাবনে গেলে দেখবে বানরের অভাব নাই।
আমার লীলাভূমিতে তোমাদেরকে লীলায় অংশগ্রহণের সুযোগ দেব, আর নিজের হাতে তোমাদের মুখে আমি আহার তুলে দেব। আজকে গোবিন্দ নিজের হাতে নবনীত বানরদেরকে মুখে তুলে দিচ্ছেন। নবনীত দে যত ডাকিয়া বানর, যত বানর আছে সকল বানরদেরকে ডেকে নবনীত মুখে তুলে দিচ্ছেন। কে বলছেন এই কথাগুলো? গোপিকারা। কাকে? যশোমতী মাকে। শুনো যশোদা, এইভাবে যখন সব ভাণ্ড থেকে নবনীত নিজেরা খেয়ে নেয়, বানরদেরকে খাওয়ায়, নষ্ট করে দেয়, আমরা যখন সেই মাখন চুরকে ধরতে যাই তখনই সে পালিয়ে চলে যায়। আর যদি পলাইতে না পারে মলিন বদন করে দাঁড়িয়ে থাকে। যদি কোনোদিন পলাইতে না পারে এমন ভাবে দাঁড়ায়, আমাদের বড় মায়া হয় যশোদা। শাসন করতে গিয়েও শাসন করতে পারি না, মারতে গিয়েও তাকে মারতে পারি না। কি একটা ছেলে পেলে যশোদা, তার বদন পানে তাকালে আমাদের তখন অভিমান, কষ্ট, আমাদের তাকে শাস্তি দেওয়ার ইচ্ছা আর থাকে না। যশোদা চেঁচিয়ে বললেন, ধরে তোমরা শাস্তি দাও না, তাহলে আমাকে নালিশ দিতে এসেছো কেন? ব্রজগোপিকারা বলছেন, যশোদা, আমরা তাকে বড় ভালোবাসি, তাকে শাস্তি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা তোমার কাছে নালিশ নিয়ে এসেছি। যদি একটু তাকে তুমি শাসন করো, যদি তাকে যদি একটু বুঝাও, সকারা অর্থাৎ তাদেরকে যদি একটু বুঝিয়ে দাও, তাহলে আমরা সুখ পাবো। আমরা তোমার ছেলেকে যদি বলি, কেন মুখ মলিন করলে নীলমণি? হ্যাঁ নীলমণি, মুখটা মলিন করলে কেন? তখন কি বলে জানো? বলে, মলিন করব না, ভয় পাচ্ছি যদি মারো। আচ্ছা বলো তো, এই কথা বললে এই দুধের বাচ্চাকে কেউ মারতে পারে? ক্ষীর সব খাও তাহা সহিবারে পারি, মলিন বদন তব সহিবারে নারী। আমরা তখন তাকে বলি, যত পারো ক্ষীর খেয়ে যাও, ভাণ্ড ভেঙ্গে যাও, কিন্তু এমন করে দাঁড়িয়ে মলিন বদনে থেকো না গোপাল, তোমার এই রূপ আমরা সহ্য করতে পারি না। মনে রাখবে, এই কার্তিক মাসে যদি গোবিন্দের কেউ বাল্যলীলা শ্রবণ করে, যে আমরা এই লীলা শ্রবণ করছি, মহাপাপীও যদি এই লীলা নিষ্ঠা সহকারে শ্রবণ করে, তাহলে গোবিন্দ বলছেন মহাসমন তাকে শেষের দিনে বাঁধতে পারবে না। গৌর প্রেমানন্দে, মহাকাল তাকে বাঁধতে পারবে না। এই বাল্য লীলায় ভগবানের দাম বন্ধন লীলা যে শ্রবণ করবে, শেষের দিনে মহাকালের বন্ধন থেকে গোবিন্দ তাদেরকে মুক্তি দিয়ে দেবেন। এই জন্য কায় মনোবাক্যে শ্রবণ করুন, শ্রবণ করলেই মঙ্গল। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ, ভেতরে গেলেই মঙ্গল। আচ্ছা, নিম পাতা গ্রহণ করতে তিক্ত লাগে, ভেতরে গেলে ঔষধি গুণাগুণ আছে কি নেই? পুষ্টিকর আহার যেভাবেই ভেতরে দাও, দাঁড়িয়েই দাও, বসেই দাও, ভেতরে প্রবেশ করলেই তার পুষ্টিগুণ হবে কি না? আত্মার পুষ্টিকর আহার এই কৃষ্ণ কথা, ভেতরে গেলেই পুষ্টি সাধিত হবে। যশোদা, তার মলিন বদন আমরা সহ্য করতে পারি না, তাই তো আমরা বলি, নবনীত খাওয়াতে না হয় যত দুঃখ, ততদিক বাড়ে দুঃখ দেখিলে ওই মুখ। আমরা পারি না ওই মুখ দেখতে। তোমার ওই নীলমণি তখন হাসি দিয়া পলাইয়া চলে যায়, হাসতে হাসতে মুখ ভেঙচিয়ে চলে যায়, আবার কখনো কখনো আমাদের আঁচল ধরে টান দিয়ে চলে যায়। এখানেই শেষ নয়, যাওয়ার সময় মাঝে মাঝে মুখটাও ভেঙচিয়ে যায়।
কারো বান্ড ভাঙ্গে কারো বৎসদে ছাড়ি, এই মতো দৌরাত্ম যে করে বাড়ি বাড়ি নবনীত খেয়ে ভাণ্ড ভাঙ্গি দেয় শেষে, তথাপি গোপীগণ কবু নাহি রুষে। এত এত কিছু করার পরও গোপিকাগণ গোপালকে ভালোবাসে, গোপালের প্রতি রাগ করতে গিয়েও করতে পারে না। তাহলে প্রশ্ন আসতে পারে, কেন তারা যশোদার কাছে নালিশ নিয়ে এলো? নালিশ দেওয়ার অর্থ হলো গোপালকে জানিয়ে যাচ্ছে, দেখো তোমার গোপাল আমাদের সঙ্গেও বাৎসল্য রস আস্বাদন করে। যশোদা মনে মনে ভাবছেন, আমার গোপাল অন্যের বাড়িতে গিয়ে এসব করে। আচ্ছা, নবলক্ষ যার ধেনু আছে সে অন্যের বাড়িতে গিয়ে চুরি করবে? কারো বাবার নবলক্ষ ধেনু আছে, এত দধি, এত মাখন, এত ছানা, এত ক্ষীর সর, সে যাবে অন্যের বাড়ি চুরি করতে? তাহলে গোপাল যে যান, এটা ননি মাখন চুরি করতে নয়, ওই লীলার মাঝে প্রেম ভক্তি রস আস্বাদন করতে। নালিশ দিয়ে যশোদাকে সবাই যখন চলে গেল, যশোদা তখন মনে মনে ভাবছেন, মনে হয় গোপালের আমাদের বাড়ির ননি মাখন ভালো লাগে না, এই জন্য হয়তো অন্যের বাড়িতে চুরি করতে যায়। মনে হয় ভালো লাগে না, তাহলে দাসীদেরকে দিয়ে আমি আর নবনীত তৈরি করব না, এখন থেকে আমি নিজেই গোপালের জন্য নবনীত তৈরি করব। একটা শিক্ষা দিচ্ছেন ভাগবত। যশোদা, ভগবানের সেবা হয় না, চাকর বাকর দ্বারা ভগবানের সেবা হয় না। যে আমি মন্দির বানিয়ে দিলাম, আমার টাকা আছে, আমি 2 জন বেতনদারি লোক রেখে দিলাম, ভগবান তাতে সন্তুষ্ট না, ভগবানের সেবা হবে না। ভগবানের সেবা নিজে করতে হয়। গুরু বৈষ্ণব গৃহে এলে নিজে সেবা করতে হয়। আজকাল বৈষ্ণব সেবার নামে বৈষ্ণবরা এসে গৃহে আমাদের সেবা করেন। বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিলাম, বৈষ্ণব আমার বাড়িতে এলেন, তিনি রান্না করলেন, ভোগ লাগালেন, তিনি আমাদের সার্ভিসও করলেন, আর আমরা বসে বসে খেলাম আর বললাম বৈষ্ণব সেবা দিয়েছি। কি করে বৈষ্ণব সেবা হলো? বৈষ্ণব এসে রান্না করলেন, বৈষ্ণব আমায় সার্ভিস দিলেন, তা আমি কি করে বৈষ্ণব সেবা দিলাম? যতদিন পর্যন্ত আমি নিজে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে বৈষ্ণবকে সেবা দিতে না পারবো, ততদিন পর্যন্ত যথাযথ আমার বৈষ্ণব সেবা হলো না, হলো না। যতদিন পর্যন্ত আমার এই দেহ গুরু সেবায়, বৈষ্ণব সেবায়, ভগবানের সেবায় না লাগলো, ভাবুন যে দেব দুর্লভ মনুষ্য দেহ আমি প্রাপ্ত হয়েছি, ওই দেহ আমি একটু পবিত্র রাখতে পারলাম না, ভগবানের সেবায় লাগাতে পারলাম না। হ্যাঁ, এই দেহের কি মূল্য আছে? এই পচা দেহ তো একদিন নষ্ট হয়েই যাবে। তাহলে যারা উত্তম ভক্তিপরায়ণ জ্ঞানী ব্যক্তি, তারা গুরু বৈষ্ণব ভগবানের সেবাতেই এই দেহ নিঃশেষ করে। আমার এই দেহ যদি ভগবানের সেবাতেই না লাগলো, তাহলে আমি এই দেহ দিয়ে করব কি? হবে কি আমার এই দেহ দিয়ে? এই জন্য যাদের সুযোগ আছে, এই দামোদর মাস থেকেই শুরু করে দাও প্রসাদ গ্রহণ। আর কত, অনেক তো খেলে, অনেক তো হলো, জিহ্বার লালসায় অনেক কিছু খাওয়া হলো। বাকিটা জীবন শুদ্ধ মনে শুদ্ধ শরীরে ভগবানের সেবা করে যাও। যেমন খাবার তেমন মন, যেমন খাবার গ্রহণ করবে মনটাও তেমন হবে। যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি,
যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। যেমন আহার করবে মনটাও তেমন হবে, যেমন মন বুদ্ধিটাও তেমন। বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। যে আমি যদি রান্নার অধিকার না পাই, বাকি কার্যগুলো আমি করব। চাকর বাকর দ্বারা সেবা হয় না। যশোদা মনে মনে ভাবছেন দাসীদেরকে দিয়ে আমি আর নবনীত তৈরি করব না, হয়তো গোপালের ভালো লাগে না, এই জন্য অন্যের বাড়িতে চুরি করতে চায়। এখন থেকে আমি নিজেই তৈরি করব নবনীত। তাই মাতা যশোদা তিনি গোপালের জন্য নিজেই দধি মন্থন করবেন, নিজেই গোপালের জন্য নবনীত তৈরি করবেন, এই ভাবনায় ভাবিত হলেন। পিতা নন্দ মহারাজের আমরা জেনেছি 9 লক্ষ গাভী ছিল, তন্মধ্যে 7 থেকে 8টা গাভী ছিল দুষ্প্রাপ্য। ওদেরকে বলা হয় পদ্মগন্ধিনী গাভী, পদ্মগন্ধিনী গাভী। ওই পদ্মগন্ধিনী গাভী ছিল 7 থেকে 8টা। তাদেরকে বিশেষ প্রকার ঔষধি ও সুগন্ধি তৃণগুল্মাদি খাওয়ানো হতো। মা যশোদা ভাবলেন এই গাভীর দুধ থেকেই অত্যন্ত উন্নত মানের সুস্বাদু আমি মাখন বানাবো গোপালের জন্য। যশোমতী মা জগৎকে শিক্ষা দিচ্ছেন গোবিন্দকে যদি দিতে হয় শ্রেষ্ঠ জিনিসটাই দেবে। গুরু বৈষ্ণব ভগবানের সেবায় শ্রেষ্ঠ জিনিসটা দেবে, সামর্থ্য অনুযায়ী দাও, শ্রেষ্ঠটা দাও, শ্রেষ্ঠ। আমরা বহু জায়গায় দেখি কোন আখড়া থেকে মন্দির থেকে নগর সংকীর্তন করতে যদি কোনো সাধুরা আসেন, হরিবল হরিবল, রাধে রাধে, মা ভিক্ষা দাও, আমরা অনেক সময়, আপনারা হয়তো দেন না, বহু জায়গায় আধা ভাঙ্গা চাল দিয়ে দিই আমরা। সবজিটা অনেকটা সতেজতা হারিয়ে ফেলেছে, এরকম সবজি আমরা দিয়ে দিই। ব্ল্যাক টিপ মারা টাকা প্রণাম দিয়ে মন্দিরের দান বাক্সে দিয়ে দেই, ভাগবত পাঠের দক্ষিণা দিয়ে দেই। কিন্তু যশোদা পদ্মগন্ধিনী গাভীর দুগ্ধ দ্বারা তিনি মাখন তৈরি করবেন। সবচেয়ে শ্রেষ্ঠ 9 লক্ষ ধেনুর মাঝে ওই 8টা গাভী সর্বশ্রেষ্ঠ, ওই তার দুধ দিয়ে গোপালের জন্য মাখন তৈরি করবেন। যদি ভগবানকে দিতে হয় শ্রেষ্ঠ জিনিসটা দাও, শ্রেষ্ঠটাই ভগবানকে দিতে হয়। এই গাভীর দুধ অত্যন্ত উন্নত মানের, এই দুধ দিয়েই তিনি মাখন তৈরি করবেন। যশোমতী মা তাই প্রাতকালে ঘুম থেকে উঠলেন, অত্যন্ত ভোরবেলা। ও মায়েরা, আপনারা নিশ্চয়ই অনেকে দধি মন্থন করেছেন। দধি মন্থন সূর্য উদয়ের আগে করতে হয় না সূর্য উদয়ের পরে করতে হয়? কেউ জানো না? কেউ করনি? সূর্য উদয়ের আগে না পরে? আগে। তো বিনা স্নানে কখনো দধি মন্থন করতে নেই। তো দধি মন্থন করবেন যশোদা, তাই অনেক প্রাতকালে তিনি ঘুম থেকে উঠলেন। প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে নিলেন যশোমতী মা, স্নান করলেন। গৃহ পরিচারিকাদের অন্যান্য কর্মে নিযুক্ত করলেন, আর নিজে তিনি দধি মন্থনের দায়িত্বটা গ্রহণ করলেন। নিজেই তিনি দায়িত্ব গ্রহণ করলেন, তিনি নিজে দধি মন্থনটা করবেন। এবং রানী মন্থন করেন দধি। রানী মনসুকে মৃদু
স্বরে কৃষ্ণ লীলা নাম গান মুখে নাম গাইছেন, হরি গুণগান গাইছেন আর মন্থন করছেন, দধি মন্থন করছেন। এখানে আরেকটা শিক্ষা দিচ্ছেন ভাগবত, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনাসে দেবে তুমি ভব নদী পারি। হাত দ্বারা কাজ করো, মুখ দ্বারা নাম করো। দেখো প্রত্যেকটা লীলার মাঝে শিক্ষা আছে। তিনি দধি মন্থন করছেন এইভাবে আর হরিগুণগান গাইছেন। আপনিও বাসাবাড়ির কাজ করবেন আর গুনগুনিয়ে গান গাইবেন। সবজি আমানি করছেন, হরিনাম করুন। ছোট্ট একটা বক্স কিনে নেন। এখন তো ভাগবত পাঠ, গীতা পাঠ ইউটিউবে পাওয়া যায়, সবার সারা বিশ্বের সকল সাধুদের পাওয়া যায়। ছেড়ে দাও পাঠ আর কাজ করো, দেখবে শক্তি পাবে। আর এখন তো স্মার্ট টিভি প্রত্যেক ঘরে ঘরে আছে, ওয়াইফাই সবার ঘরে ঘরে আছে। টিভিতে ছেড়ে দাও পাঠ আর বাসি কাজ করো। ফ্লোর মুছো গান শুনে শুনে, ভজন কীর্তন শুনে শুনে, পাঠ শুনে শুনে, রান্না করো পাঠ শুনে শুনে। এক জায়গায় বসে হরিনাম করার তো সময় সব সময় পাবে না, তাই গৃহের কর্মও করো, হরিনামও করো। মহাপ্রভু বললেন অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর্নিশি 24 ঘন্টায় ভগবানকে ডাকতে হবে। আবার আমি জপমালা নিয়ে যদি 24 ঘন্টা বসে থাকি, আমার ব্যবসা হবে, চাকরি হবে, টাকা আসবে, সংসার চলবে, বাকি কাজ কে করবে? জপমালা নিয়ে বসে থাকলে রান্না করবে কে? সেবা দেবে কে? সেই জন্য গৌর হরি শিক্ষা দিলেন 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় থাকার শিক্ষাটা কিভাবে? কি শয়নে কি ভুজনে হগ কিবা জাগরণে। ও কি শয়নে কি ভুজনে কিবা জাগরণে। অনেকের ঘুম ঘুম পাচ্ছে। ভাগবত পাঠে সে যদি ঘুম পায়, বুঝবে কলির নিদ্রা নামক শিষ্য তার ঘাড়ে বসেছে। এই জন্যই 2 মিনিট হরিনামের জন্য অনুরোধ করছি সবাইকে। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে। ও কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে। অগয়হর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে। ও কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে। অহর্নিশি চিন্ত লহ বদনে। শয়নে মানে ঘুমানোর সময়। কখন ঘুম, কখন কাজ, সকল কাজেই হরিনাম করবে। হরিনাম এই সকল কার্যে করবে কিনা শাস্ত্র কোনো বিচার দেয় নাই, নিয়ম দেয় নাই। অহর্নিশি চিন্ত কৃষ্ণ, অহর্নিশি সব সময়। মহাপ্রভু বললেন স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেনও কালো। কালের বিচার নাই, সময়ের বিচার নাই। খাইতে বসছো হরিনাম করো,
এমনকি বাথরুম টয়লেটে গিয়েও যদি তোমার মৃত্যু এসে যায়, আসতে পারে কি না, যদি বদনে হরিনাম না করো তাহলে হবে কি গতিটা। এই জন্য হরিনাম করার জন্য, মুখে হরিনাম করার জন্য কোন স্থান বিচার নাই। তবে জপমালায় যখন হরিনাম করবে বিচার আছে, কিন্তু জপমালা ছাড়া হরিনাম করার কোনো বিচার নাই। বাথরুম বলো, টয়লেটে বলো, শৌচকার্যে, এমনকি মায়েদের শারীরিক সমস্যা হলেও হরিনাম করতে কখনো নিষেধ নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে আমাদের। অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, মহাপ্রভু বললেন দিবানিশি বদনে হরিনাম করো, অহর্নিশি চিন্ত কৃষ্ণ। এটা সবজি আমানি করুন আর গুনগুনিয়ে হরিনাম করুন। আমি যখন অনার্স পড়তাম তখন যে বাসায় থাকতাম, ভোরবেলা উঠে যখন মঙ্গলা আরতি করতাম, তখন পাশে এক বাসা থেকে ওরা বলতো আর খেয়ে দে, কাজ নাই, পাঠার মতো চিৎকার শুরু করে দিচ্ছে, আমাদের ঘুম হয় না। তাহলে কিছু লোক দেখবে ভালোবাসবে না, তোমাকে কটূক্তি করবে। হরিনাম কার ভালো লাগে না? অসুরদের ভালো লাগে না। তাহলে জুড়ে না করে ধীরে ধীরে করো, গুনগুনিয়ে করো, যদি অন্যের সমস্যা হয়। যশোমতী মা দধিমন্থন করছেন আর হরিনাম করছেন। সবজি আমানি করো, হরিনাম করো, রান্না করো, হরিনাম করো, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, হরিনাম করো, ঘুমানোর আগে 2 মিনিট হরিনাম করে নাও, বালিশটাকে প্রণাম দিয়ে শুয়ে পড়ো, বিছানাটা বন্ধন হয়ে গেল। ঘুমের ঘুরে যদি মরেও যাও, ওই বিছানা বন্ধন হয়ে গেল, যমদূতেরা এসে তোমায় আর নিতে পারবে না, বৈকুণ্ঠে তোমার গমন হবে। অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। জপমালা নিয়ে যদি সারাক্ষণ বসে থাকি তাহলে হবে? এই যে এইভাবে আমাকে হরিনাম করতে হবে। আর জপমালা একটা নির্ধারিত সংখ্যা রাখো। যদি 4 মালা নির্ধারিত সংখ্যা থাকে তাহলে কথা না বলে 4 মালা করার চেষ্টা করো, তুলসীকে পাশে রেখে। 8 মালা যদি নির্ধারিত সংখ্যা থাকে, 8 মালা কথা না বলে করার চেষ্টা করো। 16 মালা থাকলে 16 মালা কথা না বলে করার চেষ্টা করো। আর বাকি সময় হরিনাম এইভাবে করো। কালের বিচার নাই, রাস্তা ঘাটে করো। কিন্তু আজকাল জপমালা হাতে নিয়ে রাস্তাঘাটে সব জায়গায় হরিনাম একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ফ্যাশন। যারা জপমালা নিয়ে দেখবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ফুলকপির কেজি কত? হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আলু আলু কত টাকা কেজি? রাম রাম রাম। শিম 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 কত টাকা কেজি? ওরা হরিনামই করে না, লোক দেখায়। প্রকৃতপক্ষে খোঁজ নিয়ে দেখো, ওরা হরিনামই করে না ঠিক মতো। হরিনাম যদি ঠিক মতো করতো তাহলে বাজার করতে গিয়ে আবার জপমালা নিতে হয়। ঘুম থেকে উঠে হরিনাম তো শেষ হয়ে যাওয়ার কথা, জপমালা নিয়ে বাজারে যেতে হয়। ভাগবত পাঠে এসেও দেখবে জপমালায় হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরিনাম শুনতে গিয়েছে নাম কীর্তন যজ্ঞে, সেখানেও জপমালায় হরিনাম। হরিনামের জপমালা হাতে নিয়ে ঝগড়া করছে বহু জায়গায় আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। জপমালা হাতে নিয়ে অশ্লীল শব্দ বলছে, গাল মন্দ দিচ্ছে। ফ্যাশন হয়ে গিয়েছে এখন এটা। তো কেন? তুমি হরিনাম করো, অধিকার দিয়েছেন গৌর হরি, কিন্তু জপমালায় করতে গেলে বিচার আছে। জপমালায় নির্ধারিত সংখ্যা, তুলসীকে পাশে রেখে করার চেষ্টা করো, আসনে বসে। আসন করতে না পারলে দাঁড়িয়ে করো, হেঁটে করো, কিন্তু চেষ্টা করো কথা না বলে করার, তাহলে বেশি কৃপা পাবে। চৈতন্য ভাগবতে প্রমাণ আছে, সংখ্যা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে, তুলসীরে দেখেন প্রভু জপেন সংখ্যা নাম, এই ভক্তি যুগের তত্ত্বকে বুঝিবে আন। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। কত মালা হরিনাম আমি করছি সেটি মুখ্য নয়, কতটা প্রেম ভক্তি ভরে ভগবান হরিকে ডাকছি সেটাই মুখ্য।
16 মালা হতে হবে, 32 হতে হবে, 64 হতে হবে, এই নিয়ে চিৎকার করার দরকার নাই যে আমি 64 মালা করতে পারছি না গো। তুমি এক মালাই করো, কিন্তু ডাকার মতো ডাকো, করার মতো করো। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবার নাম নিলেই কৃষ্ণ দর্শন হয়ে যায়। এতবার নাম নেওয়ার পর হচ্ছে না কেন? অপরাধ রয়েছে, অপরাধ হচ্ছে। এই জন্য কত মালা করলে সেটি মুখ্য নয়, কত নিষ্ঠা সহকারে করলে সেটি মুখ্য। আমি গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, কত মালা হরিনাম করলে কৃষ্ণ দর্শন হয়? গুরুদেব আমায় বলেছিলেন, একবার কৃষ্ণ নামেও কৃষ্ণ দর্শন হয়, কোটি কোটি বার কৃষ্ণ নামেও কৃষ্ণ দর্শন হয় না। তুমি কতটা নিষ্ঠা সহকারে তাকে ডাকলে, কতটা আদর করে তাকে ডাকলে। হরিনাম করা মানে হরিকে ডাকা, হরে কৃষ্ণ, আমি কৃষ্ণকে ডাকছি। তো এক পক্ষ ডাকে, ডাক কখন শেষ হয়? আরেক পক্ষ যখন ডাকের জবাব দেয় তখনই তো ডাক শেষ। গুরুদেব আমায় বললেন, তুমি এক পক্ষ ডাকছো, ওই পক্ষ থেকে জবাব পেয়েছো? তুমি যে ডাকছো ওই পক্ষ থেকে কি জবাব পেয়েছো? যদি না পাও, বুঝবে তোমার ডাক তার কানে পৌঁছায় নাই। আরো আকুল হয়ে ডাকো, আরো বেকুল হয়ে ডাকো, ভক্তি ভরে ডাকো। আজকাল এটা ফ্যাশন হয়ে গেছে, এক শ্রেণীর মানুষ এর কাছে ফ্যাশন হয়ে গেছে। জপমালা এগুলো গুপ্ত, উন্মুক্ত নয়। এই জন্য গুটিটা থলের ভেতরে থাকে, এগুলো উন্মুক্ত নয়। ভজনটা গুপ্ত থাকবে, উন্মুক্ত নয়। আজকাল ভজন লোক দেখানো হয়ে যাচ্ছে, লোক দেখানো। কেউ কেউ স্ট্যাটাস দেয়, মহাপ্রভুর কৃপায় আমি 64 মালা আজ হরিনাম করলাম। আচ্ছা, এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকারটা কি? কি দরকার গো? এটা কাকে জানাচ্ছি আমি? কি আশ্চর্য! আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি সাবধান। মনে রাখবে, ভজনের কথা যত গুপ্ত রাখবে তত পুক্ত থাকবে, আর যত প্রকাশ করবে নষ্ট হবে। এই জন্য ভজন প্রকাশ করতে নাই, মানুষকে বলতে নাই। তুমি কিভাবে ভগবানকে ভালোবাসো এটা বলার কথা না। আচ্ছা, কেউ কাউকে যখন ভালোবাসে, দেখা করতে যখন যায়, নিবৃতে যায় না 1000 লোককে নিয়ে যায়? ভগবানের সঙ্গে আমার প্রণয় হবে, এটা কি লোকালয়ে হয়, মাছের বাজারে হয় আর সবজির বাজারে হয়? কি আশ্চর্য, প্রশ্নই ওঠে না। আচ্ছা, আমার বাড়িতে MPLN মনে করুন, এর উপরে যাচ্ছি না, তাকে সোফায় বসিয়ে তাকে আমন্ত্রণ করে তার সঙ্গে কথা না বলে আমি অন্য কারো সঙ্গে কথা বলছি, এটা বেয়াদবি নয় কি? শিষ্টাচার লঙ্ঘন নয় কি? তিনি কষ্ট পাবেন কিনা? আমি জপমালায় যখন হরিনাম করছি, স্বয়ং ভগবান আমার কাছে এলেন। এবার আমি তাকে আমন্ত্রণ করে যদি বলি ফুলকপির কেজি কত, তখন ভগবান সন্তুষ্ট হবেন? বলবেন তুই ফুলকপি নিয়ে থাক, আমি যাই। রাধারানীকে আমি আনলাম, হরে, রাধারানীর একটা নাম হরা, সম্বোধন পদ হরে। রাধারানী এলেন, আর তখন আমি জপ মালা নিয়ে আঙ্গিনা থেকে দূর দিয়ে গেলাম ঝগড়া করতে, কে কি করছে দেখতে। রাধারানী বললেন তুই এখানেই থাক, আমি যাই। এক মালা করুন, তুলসীকে পাশে রেখে কথা না বলে করুন। দুমালা করুন, তুলসীকে পাশে রেখে কথা না বলে করুন। যদি ভক্তিতে অগ্রসর হতে চাই আমরা, আমি 16 মালায় পৌঁছাতে হবে, 32 মালায় পৌঁছাতে হবে, আর এই নাম সংখ্যা পূর্ণ করতে গিয়ে হেঁটে হেঁটে এই সেই এগুলো না। নির্ধারিত সংখ্যক হরিনামটা বসে করুন। তাহলে অন্য সময় কি আমি করতে পারবো না? তাতে কি আমার কোনো মঙ্গল হচ্ছে না? হচ্ছে। গতকাল তো বললাম, নাম আবাস হচ্ছে। আপনি এইভাবে যদি হরিনাম করেন, নাম আবাস হবে।
এভাবে যদি আপনি হরিনাম করেন, নাম আবাস হবে, কিন্তু আপনার প্রেম লাভ হবে না। এইভাবে হরিনাম করলে আপনার বিষ্ণু দর্শন হবে, কৃষ্ণ দর্শন হবে না। আপনার মুক্তি হবে, কিন্তু আপনি কৃষ্ণ প্রেম ভক্তি পাবেন না। ডিরেক্ট লেখা আছে। আজকাল এই কথাগুলো একটু শক্ত, তো এই কথাগুলো তো একটু বাস্তব, অনেকের গায়ে লাগে, তাই এগুলো অনেকে বলতে চান না। আমি আবার একটু বলে ফেলি, কাজে কষ্ট নিয়েন না। চেষ্টা করুন ভক্তি ভরে করতে, প্রেম ভরে করতে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার জপমালায় হরিনাম করার দরকারটা কি? আপনি বদনে করুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জপমালাটা হাতে নিয়ে, আমার সঙ্গে একটা ভক্ত এসেছিল, আমি নাম বলবো না, তুলসী পরিক্রমা করে তখনও হাতে জপমালা রাখে না। এবার সেবায় বসেছে কয়েকজন ভক্ত, জল দেবে, তখনও হাতে জপমালা, বাম হাতে গিয়ে জল দিচ্ছে। মঙ্গল আরতি করবে, তখনও জপমালা। সন্ধ্যা আরতি করবে, তখনও জপমালা। কাউকে প্রণাম দেবে, তখনও জপমালা। এবার ঘুমানোর সময় সবাই ঘুমিয়ে গেছে, এবার মশারির তলে, শীতের সময় আমাদের সঙ্গে ছিল, কম্বলের নিচে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গ্রন্থ পড়ে আর জপমালায় জপ করে। আমি দেখে বললাম, ওই বেচারা টিকবে না রে, এগুলো প্রতিষ্ঠার জন্য লোক দেখাচ্ছে। কান্নাকাটি করে আমার সংসার ভালো লাগে না, আমি সারা জীবন এই পথে থাকবো। 7 মাস পর চম্পট। চম্পট মানে বুঝেন? 2 পা ছিল 4 পা হয়ে গেছে, মানে কি? বিয়ে হয়ে গেল। এত বৈরাগ্য, সংসার ছেড়ে এসে 7 মাস এত ভজন, তারপর মেয়ে নিয়ে চম্পট। হ্যাঁ, এত সহজ ভজন? ভজন এত সহজ নয়। এত বৈরাগ্য, এত কান্নাকাটি, এত হরিনাম, 7 মাসের মাঝে বিয়ে? বিয়ে করা খারাপ নয়, বিয়ে করে ভগবানকে ভুলে যাওয়াই খারাপ। এই জন্য ভজনটা বাহিরে প্রকাশ নয়, প্রতিষ্ঠা আসবে এমন ভাব নিয়েও ভজন করা যাবে না। মাধবেন্দ্র পরিপাত পালিয়ে চলে গেলেন। আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, যদি কেউ জানে সবাই এসে আমায় প্রণাম দেবে, সম্মান করবে আমায়। তাই রাতের আধারে রেমুনা থেকে তিনি চলে গেলেন পুরী ধামে, রাতের আধারে। এই জন্য চেষ্টা করতে হবে নিবৃতে হরিনাম করার। আর বাকি সময় আপনি বদনে হরিনাম করুন, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কাজ করুন, হরিনাম করুন। রাস্তা দিয়ে যান, হরিনাম করুন। রান্না করুন, হরিনাম করুন। সবজি আমানি করুন, হরিনাম করুন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত্রে আসবেন, হরিনাম করে করে আসুন। মনে মনে দেখবেন শক্তি পাবেন, দেখবেন আপনার সঙ্গে কেউ আছে, ভয় পাবেন না, ভয় কেটে যাবে। হরিনাম মহাকালকে তাড়িয়ে দেয়, আর ভয় তা তো আসবেই না। একদিন প্রভাতে উঠিয়া নন্দরানী তিনি মন্থন করছেন, মন্থন করেন দধি রানী মহাসুখে, মৃদু স্বরে কৃষ্ণ লীলা নাম গান মুখে। পৃথু কটি তটে শুবে দুকুল অবসান, সূত্রে বাধা গাগ্রায় কিবা সুশুবন। বর্ণনা দিচ্ছেন ভাগবতাচার্য যশোমতী মায়ের রূপের বর্ণনা, বসনের বর্ণনা। পুত্র স্নেহে স্তন যুগে করিতেছে ক্ষীর, বাহুর কম্পনে রানী হতেছে অস্থির। কানেতে কুণ্ডল শুভে রত্ন অলঙ্কার, মন্থন করিতে হয় তাহারও জঙ্কার। ইন্দু মুখে ঘর্ম বিন্দু মুকতা উজলা, কবরী হইতে কষে মালতীর মালা। কাঞ্চন বরণা রানী তাহাতে স্থূলাঙ্গী, দীর্ঘ কেশী নেত্র শোভা জিনিয়া কুরঙ্গী। ওমা, একটা হলুদ রঙের শাড়ি পরিধান করেছেন, রেশমি শাড়ি যশোদা। ঘাগরা, বৃন্দাবনে গেলে দেখবে ব্রজবাসীদের একটা আলাদা রকম বসন আছে, ঘাগরা। আমাদের কিছুটা স্কার্টের মতো, স্কার্ট চিনো মায়েরা? স্কার্টের নিয়ে কিছুটা ঘাগরা, গুপি ড্রেস নিশ্চয়ই এখন আমরা অনেকেই চিনি। এরকম একটা ড্রেস হলুদ রঙের পরেছেন। আর কি চুল তার দীর্ঘ কেশী, দীর্ঘ মানে লম্বা,
কেশ মানে চুল, চুলটা একেবারে কোমর গড়িয়ে একেবারে হাঁটু গড়িয়ে পড়ছে। আজকাল অনেক মেয়েরা চুল কেটে ঘাড়ের মাঝে, আবার কেউ কেউ ছেলের মতো চুল রাখতে এখন পছন্দ করে, ফ্যাশন এটা। কেউ লম্বা চুল রাখতে চায় না। আগেরকার সময়ে মেয়ে দেখতে গেলে অনেকে বলতো, মা দেখি তোমার চুলগুলো একটু দেখাও তো মা। এখন চুল কেউ রাখতে চায় না, লম্বা চুল রাখতে চায় না। লম্বা চুল যে লক্ষ্মী সদৃশা কেউ রাখতে চায় না। সারা জীবন যখন চিরুনি দিয়ে চুলকে শৃঙ্গার করা হয়, দেখবে এই লম্বা চুলকে শৃঙ্গার করছো, প্রতিদিন এতগুলো করে চুল আসে, ঠিক কি না, চিরুনির সঙ্গে। আর দিন শেষে টাকলা হয় পুরুষেরা, ঠিক কি না। চিরুনি দিয়ে নারীর যখন শৃঙ্গার হয় কত চুল আসে, কিন্তু কোন নারীকে টাকলা হতে দেখেছো? দিন শেষে টাকলা হয় পুরুষ। কি সৃষ্টি করলেন ভগবান! চুল আসে নারীর, টাকলা হয় পুরুষ। তাহলে যশোদা শিক্ষা দিলেন, চুলটা হবে একটা নারীর দীর্ঘ কেশি। কালকে বর্ণনা করব, আজকে তো 11টা বাজিয়ে আমাদেরকে বিদায়ের ঘন্টা বাজাচ্ছে। মায়ের বর্ণনা, এগুলো একটা লীলা আস্বাদন করলে মাসের পর মাস চলে যাবে। এই দাম বন্ধন লীলার মাসে এই লীলা শুনতেই হবে। যদি আমরা এখানে শেষ করতে না পারি, 2 দিন তো এখানে আছি, আমরা শুনবো। দীর্ঘ কেশি, দীর্ঘ মানে লম্বা, কেশ মানে চুল, দীর্ঘ কেশি। নেত্র শুভা জিনিয়া কুরঙ্গী, কাঞ্চন বরণা রানী। রানীর গায়ের বরণটা কেমন? যশোদার গায়ের বরণ কাঞ্চন, কাঞ্চনের নিয়ায় গাত্র বর্ণ। পড়েছেন আবার হলুদ রেশমি বর্ণের একটা লেহেঙ্গা কিংবা ঘাগরা, যাই বলো, একটা বসন পড়েছেন। আর কি দিয়েছেন? কঙ্কন, হাত ভরা চুড়ি, কাচের চুড়ি। আর কি? আর ওই মস্তক মানে মাথা, মাথার মাঝে কুফা, লম্বা চুল আছে, আর কিছুটা গুজে দিয়েছেন মালতী ফুলের মালা। লম্বা চুল এইদিকে তো কিছুটা বেঁধে রেখেছেন, আবার বাকি চুলটা লম্বা দীর্ঘ কেশি, ওই একদম কোমর ছাড়িয়ে পড়েছে। আর এখানে কাটা দিয়ে চুলটা, দেখবে মেয়েরা অনেক সময় এরকম ক্লিপ বা কাটা দিয়ে চুলটা এরকম রাখে, আবার দেখবে এইরকম রাখে। এখানে একটা মালতী ফুল দিয়েছেন। মালতী ফুল যখন লীলা শুনবে আর মনে মনে চিন্তা করবে এরকম যে এইরকম যশোদা এরকম সেজেছেন। মালতী ফুল দিয়েছেন, গুজে দিয়েছেন। হাত ভরা কঙ্কন, আর কোমরে বিছা, কোমরে দিয়েছেন বিছা। আলতা পরেছেন, চরণে নূপুর, কটি তটে শুবে দুকুল অবসন, সূত্রে বাঁধা গাগ্রায় কিবা সুশোভন। কানেতে কুণ্ডল শুবে রত্ন অলঙ্কার। ওমা, কান পাশা চিনো গো? কান থেকে দেখবে এই পর্যন্ত টানা থাকে, চিনো? এগুলো চিনো? এটাও উনি পড়েছেন। আর কি? আর রত্ন অলঙ্কার, অলঙ্কার দ্বারা সেজেছেন। আচ্ছা, দধি মন্থন করবেন, তো সাজের দরকারটা কি? হ্যাঁ, নারী সাজবে দুজনের জন্য, জগৎ স্বামী গোবিন্দের জন্য আর নিজের স্বামীর জন্য। এবার এই কথাটা অত্যন্ত বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে বলছি। এখানে আমরা যারা আছি, কজন আছেন সেজে গুজে স্বামীর সামনে গিয়ে বলেন, দেখো তো আমায় কেমন লাগছে? কেউ আছেন কি? কোথাও যদি আমরা বের হই, দেখবেন খুব সেজে গুজে বের হই। বাড়িতে থাকি একেবারে কোনো ক্রমে একটা শাড়ি পরে, হ্যাঁ, সিঁদুরটা দিতে হয় তাই দিচ্ছি, শৃঙ্গারের সময় নাই। যদি স্বামী বলে, কি গো তোমায় আজকে কেমন দেখাচ্ছে, দেখাবে না, চুল আসবার সময় আছে, এত কাজ করে। আর যখন কোথাও বের হবে তখন দেখবে আয়নার সামনে থেকে আর যাচ্ছে না, মুখে দিবার সেদা বেদা, তারপর সব হচ্ছে। এই যে সাজছে, কাকে দেখানোর জন্য সাজছে?
এই যে সেজে গুজে বাইরে যাবে, দেখবে কে? কথাটায় কষ্ট নিও না। ভাগবত বলছে নারী সাজবে স্বামীর জন্য, আর সে সাজবে কখন? ঠাকুর ঘরে যাওয়ার আগে, ভগবানের ঘরে যাওয়ার আগে সেজে যাবে। ভগবানের জন্য যখন কাজ করবে তখন সেজে যাবে। এই সময় আমাদের সময় নেই। কারো দেখবে বাথরুমের জন্য একটা আলাদা শাড়ি থাকে, আর এই ঠাকুর ঘরের জন্য একটা আলাদা শাড়ি, কারো ম্যাক্সি। কোন ক্রমে স্নান করে এসে এটা পরে দৌড়, ঠাকুর ঘরে গিয়ে ঘন্টা বাজি দৌড়। কিন্তু বিয়ে বাড়িতে যখন যাবে তখন দেখবে আমি একটু পার্লারে যাচ্ছি। তাহলে তুমি সাজবে কার জন্য? যশোদা সাজলেন কেন? তার যে সাজের বর্ণনা দিচ্ছে ভাগবত, বলছে শুনো, ভগবানের জন্য সাজো। তোমার এই রূপ, তোমার এই গুণ, তোমার এই সৌন্দর্য, যাকে দেখালে মহিমান্বিত হবে, ধন্য হয়ে যাবে, তুমি একবার তার জন্য সাজো। তুমি চাকরি করো, সময় নাই, সপ্তাহে একদিন বন্ধ পাচ্ছ, অন্তত একটা দিন সেজে গোবিন্দের ঘরে যাও, একটা দিন সেজে মন্দিরে যাও, একাকী গিয়ে দাঁড়িয়ে গোবিন্দকে বলো, দেখো গোবিন্দ আমায় কেমন লাগছে। অন্তত সপ্তাহে দুদিন হলেও সেজে স্বামীকে দেখাও, স্বামীর জন্য সাজো। একটা পতিব্রতা নারী তার স্বামীর জন্য সাজবে, তাহলে স্বামীও ভালোবাসবে, দেখবে রাগ করবে না তোমার সাথে। মাঝে মাঝে তোমার জন্য একটু বাদাম নিয়ে আসবে, ফুলের মালা নিয়ে আসবে, একটা ফুল নিয়ে আসবে। বিবাহের দেখবে কয়েক মাস কয়েক বছর খুব প্রেম, তারপর দেখবে একজনের কেন? তার কারণ হলো আমরা সেজে গুজে স্বামীকে আকর্ষিত করতে পারি নাই। এজন্য ভাগবত বলছে সাজো স্বামীর জন্য, সাজো ভগবানের জন্য। এবার আমার এই কথা শুনে কালকে আজকে রাত্রে ঘুমানোর সময় অনেকেই বলবে মায়েদেরকে, দেখেছো প্রভু কি বলছে? দেখছো নি? দেখছো দেখছো? সেজে গুজে ভগবানের ঘরে যাও, সেজে গুজে ভগবানের জন্য রান্না করতে যাবে, সেজে গুজে যাও। সাজবে জগৎপতির জন্য আর নিজ পতির জন্য, জীবন ধন্য হয়ে যাবে। যশোদা এত সুন্দর করে সাজছেন, আলতা দিয়েছেন, কোমরে বিছা দিয়েছেন, আর কানে কুণ্ডল দিয়েছেন, রত্ন অলংকার পড়েছেন, আর কাঞ্চনের মতো তো গাত্রবর্ণ, ইন্দু মুখে ঘর্ম বিন্দু, মুখতা উজালা, এরকম যে মন্থন করছেন, ঘামছেন তো। ইন্দু মানে চাঁদ, চাঁদের মতো মুখ, আর যখন ঘামছেন মনে হচ্ছে মুখটা শিশির। দেখবেন ঘাসের মাঝে শিশিরের বিন্দুটা যেমন মনে হচ্ছে যেন, আবার এখানে যখন প্রভাতকালের সূর্যের কিরণটা পড়ে তখন কেমন দেখায়, মুক্তার মতো ঝলঝল করে। ওই ঘাম যখন এই সুন্দর করে সেজেছেন তো, আর এমনিতেই কাঞ্চনের মতো গাত্রবর্ণ, আর ওই গালের মাঝে যখন ঘেমেছেন কি যে লাগছে, মনে হচ্ছে মুক্তার মতো। আচ্ছা, বিয়ে বাড়িতে এত সেজে যাই, ভাগবতের আসরে সেজে আসতে তো কাউকে দেখি না গো। এখানে একটু সুন্দর করে সেজে গুজে আসো, হ্যাঁ, ভগবানের জন্য সেজে গুজে আসো। মন্দিরে যাও, একটু সেজে যাও। ভগবানের শৃঙ্গার করতে যাবে, একটু নিজে সাজো, ভগবানকে সাজাও আপন মনে, দেখবে আনন্দ। ভগবানের জন্য সাজার মাঝে কত আনন্দ, ভগবানের সেবার মাঝে কত আনন্দ। পতিব্রতা রমণী যেমন নিজ পতি ব্যতীত আর কারো প্রতি আকৃষ্ট হবে না, তার সাজ, তার আনন্দ স্বামীকে কেন্দ্র করে, তার আনন্দ জগৎ স্বামীকে কেন্দ্র করে, আর ওই স্বামী তাকে জগৎ স্বামীর কাছে নিয়ে যাবে এই দুইজনের প্রীতিবর্ধনের জন্য। আজকে যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকে আমরা যশোমতীর রূপের বর্ণনা দিয়ে তারপর আমরা বাকি লীলা ধারাবাহিকভাবে শ্রবণ করব। একবার প্রাণ ভরে বলুন নিতাই।